দেন হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের টপিক ওয়ার্ক রেট একটা ব্যাপার থাকে, এবং ওয়ার্ক রেটের জন্য আহামরি কোনো সূত্র নাই। প্রবাবিলিটি, ওয়ার্ক রেট আসতেও পারে নাও আসতে পারে, আসলে একটা আসবে। প্রবাবিলিটি অবশ্যই আসবে, অবশ্যই অবশ্যই একটা আসবেই। সো প্রবাবিলিটি আসবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন এইগুলোর বেসিক ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, জাস্ট এখান থেকে ওভারভিউ করতেছি। বাকিটা জানার জন্য, ডিটেলস জানার জন্য আমার বেসিক ভিডিও দেখবেন। আচ্ছা, ওয়ার্ক রেটের মধ্যে বেসিক যে সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু আরটি, এবং এটা লাগবেই। ডাব্লিউ কি একটা কাজ, কতটা সময় কাজ করে, কি কাজ করছে সেটা। এটা হচ্ছে রেট, ঘন্টায় বা সময়ের সাপেক্ষে কত রেটে কাজ করতেছে, ঘন্টায় কত মিনিট কতটুকু কাজ করতেছে, মিনিটে কতটুকু কাজ করে, রেট অনুযায়ী। আর এটা হচ্ছে সময়। সো এত রেটে এত সময়ে কতটুকু কাজ করে, এটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আরটি। এবং ম্যাক্সিমাম ম্যাথ যা আসবে আসলে ফাউন্ডেশন সূত্র এটাই। সো এইভাবে এটা দিয়ে করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা শর্টকাট বলছিলাম যে সময়, ধরেন আমি একটা কাজ করতে সময় লাগে 5 মিনিট, আরেকজনের লাগে আরেকটা কাজ করতে লাগে 3 মিনিট, দুইটা একত্রে কাজ করলে কয় মিনিট সময় লাগবে, সেটার জন্য আমরা রেট দিয়েও করতে পারি, কিন্তু আমরা রেটে যাব না। সেটার জন্য আমি শর্টকাট বলছি টি ইজ ইকুয়াল টু বড় টি, মানে টোটাল সময় কতক্ষণ লাগবে দুজন একত্রে, T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। এবং এটা কিভাবে আসছে সেটাও ওই ভিডিওতে আছে, রাইট? আচ্ছা, সেখানে না গেলাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভারেজ। যদি আমাকে বলে অ্যাভারেজ স্পিড বের করো, তখন আমরা আসলে চিন্তা করি যে টোটাল ডিস্টেন্স এবং টোটাল টাইম। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড করতে গেলে তখন এই সূত্রটা লাগে। এর বাইরে এটা সূত্র না, এর বাইরে দুই একটা সূত্র লাগে। এটা হচ্ছে আমাদের 5LB-তে ছিল, বাট KMF মোটামুটি এইগুলো দিয়ে হয়ে যাবে, এবং বেসিক সূত্র এগুলাই। আচ্ছা, এই 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 কিছুর উপরে আমরা হচ্ছে কিছু ম্যাথ করব। আচ্ছা, প্রবাবিলিটি যদি আমি বেসিক বলতে চাই, প্রবাবিলিটির অনেক কিছু বলতে হয়, কিন্তু এইগুলো সবই হচ্ছে আপনার ইউটিউবে বা আমি যেখানে দেওয়া আছে সেখানে আছে। তারপরে আমি হচ্ছে জাস্ট বলি, প্রবাবিলিটি হচ্ছে আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে ফেভারেবল ইভেন্ট, মানে কোনো একটু কিছু কোনো একটা ঘটবে সেইটা, আর টোটাল ইভেন্টটা। সো টোটাল যতগুলো আছে, ধরেন হচ্ছে আমার কাছে 10টা বল আছে, তার মধ্যে দুইটা বল নেওয়ার সম্ভাবনা কত বা প্রবাবিলিটি কত, তাহলে 2/10, অর্থাৎ প্রবাবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। এইটাকে আমরা সরাসরি বলতেছি প্রবাবিলিটির ম্যাথ, এবং প্রবাবিলিটির এখানেই আসে। এখন এর বাহিরে আমরা মোটামুটি জানি অন্য কিছু, যেমন প্রবাবিলিটিতে আমরা হচ্ছে এই প্রবাবিলিটির মধ্যে আমরা কিছু সূত্র, স্পেসিফিক সূত্র জানবো, এগুলো একটু পরে আসতেছি। সূত্র জানার আগে আমরা এই জিনিসটাই হচ্ছে আমরা কম্বিনেশন এবং পারমুটেশন দিয়ে চিন্তা করতে পারি। এখন কম্বিনেশন এবং পারমুটেশনে একটা হচ্ছে পি আর একটা সি, এই দুইটা ওয়ার্ড জানি, যেমন আমরা হচ্ছে NCPR আর একটা হচ্ছে NPR। আচ্ছা, দুইটা দুই রকম, এবং দুইটা কখন কোনটা হয় বলেন তো? অর্ডার যখন লাগে না তখন কম্বিনেশন হবে, আর অর্ডার যখন লাগবে তখন কম্পিটিশন হ্যাঁ, হবে। সো অর্ডার বলতে ধরেন আপনার কাছে 100 টাকার একটা নোট আছে, 50 টাকার একটা নোট আছে, 10 টাকা দুইটা নোট আছে। আচ্ছা, কত ভাবে এটা দেওয়া যায়? চারজন মানুষকে কত ভাবে, ধরেন 5জন মানুষকে এই চারটা জিনিস কত ভাবে দেওয়া যায়? তার মানে 5জন মানুষকে, এই দুইজনকে যখনই দিব, আমি কিভাবে এটাকে অর্ডার মেনটেন করতেছে না? কারো যদি আমি 50 টাকা দিয়ে যাই, কারো 100 টাকার জায়গায়, এটা কি ঝামেলা হইতেছে না? ঝামেলা তো ক্রিয়েট করতেছে, রাইট? রাইট। তাহলে এই জিনিসটা হয়ে দাঁড়াইলো যে 5জনের থেকে আমি দুইটা দিব হচ্ছে অর্ডার মেনটেন করে, রাইট? বাকি আমার কাছে আর তিনটা আছে, তিনটা দিব আমি কি মেনটেন করে, বাকি তিনটা থেকে দুইটা দিব কি মেনটেন করে, আমি হচ্ছে কম্বিনেশন মানে এটা যদি 10 টাকার জায়গায় সে নেয়, সে জায়গায় সে নেয়, আমার কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 5P2 3PC2। তার মানে অর্ডার এবং আনঅর্ডারের জিনিসটা বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকে, এখন আমার প্রশ্ন হতে পারে আমি এই বড় বড় জিনিসগুলো ভাঙবো কিভাবে? এগুলো আমরা ভাঙবো, ভিডিওটা দেখাইছি যে জাস্ট পি এর হইলে কতটা আছে, জাস্ট উল্টা দিকে এতটা নিব। যেমন পি কে 5P2 যদি বলি, তাহলে হচ্ছে 5 × 4, জাস্ট দুইটা সংখ্যা নিলাম, শেষ। এটার আনসার। 3C2 মানে হচ্ছে এটা হচ্ছে ভাগ হবে, দুইটা নিব, দুইটা সংখ্যা, 3 × 2 ডিভাইড বাই নিচে থেকে 1 × 2। এটা করলে আমাদের এটা চলে আসবে। যেমন আমাকে যদি এখন বলে 100C98, তখন জাস্ট হচ্ছে এই জিনিসটা, এটাকে সরাসরি বড় সংখ্যা না, এটাকে আমরা নর্মালি NCR জিনিসটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল।
তাহলে জিনিসটা দাঁড়ালো 100 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইড বাই যে 98 ফ্যাক্টোরিয়াল আর 90 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো জিনিসটা হচ্ছে এই 100 কে আবার লেখা যায় 100 ইন্টু 99 ইন্টু 98 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 98 ফ্যাক্টোরিয়াল থাকলো আর 2 ফ্যাক্টোরিয়াল তো থাকলোই। তো 98 98 কে কাটা যায়, তখন 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 দিয়ে এটা কাটলে 50 ইন্টু 99 চলে আসবে। তার মানে এই জিনিসগুলো, এই যে কনসেপ্টটা ভাঙা, তার মানে আমি দুইটা সূত্র যেটা হচ্ছে NCR, এটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর NPR সেটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে বেসিক সূত্র। এখন এই ক্ষেত্রে আমরা তো জানি, এখন আমাদের যদি হচ্ছে এরকম বলা থাকতো 5C2, তখন জাস্ট হচ্ছে নিয়ে নিতাম হচ্ছে জাস্ট উপরে নিয়ে নিতাম 5 ইন্টু 4 আর নিচে 1 ইন্টু 2, তাহলে আমাদের জিনিসগুলো ক্যালকুলেশনগুলো ইজিয়েস্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে এই জিনিস থেকে একটা সূত্র, একটা ম্যাথ আসে, সেটা হচ্ছে ওই আমরা মনে রাখবো NCR সমান সমান NCN মাইনাস R, এই দুইটা ইকুয়াল। অর্থাৎ আমি যদি বলি 12C2, এটা যে কথা, আমরা যদি 12C10 কো বলি, এটাও কি আমার সেম কথা, সেম আনসার আসবে। আপনি যদি ক্যালকুলেশন দিয়ে ভাঙেন তাহলে আপনি সেম জিনিসই পাবেন। তার মানে আমরা NCR সমান সমান NCN মাইনাস R যে জিনিসটা পাবো, আমার এজ ইকুয়াল জিনিসগুলো পাবো। এইটুকু কি বুঝছি? ওকে, দেন হচ্ছে আমরা আমাদের পরেরটায় যাই। ওয়েট, এই পারমুটেশন কম্বিনেশন গুলো ভাইয়া প্রবাবিলিটিতেই লাগবে না? দুইটা একই জিনিস, একই জায়গা থেকে আসছে। ভাই আজকে ক্লাসের যে রেফারেন্স ভিডিওগুলো, এগুলো কোথায় দিছিলেন? আমি তো পেলাম না। কেন পাবেন না? আপনাকে রিসোর্স গ্রুপে অ্যাড করা নাই? রিসোর্স গ্রুপে অ্যাড করা আছে, যে আমাদের যে বেস্ট ফোরের যে ইটা দেওয়া আর কি, প্রত্যেকদিন যে ক্লাসের 14 নম্বর ক্লাস, এই জায়গায় তো আপডেট দেওয়া থাকতে হবে। এই জায়গা থেকে আমি দেখতে পারি না, ওই জায়গার মধ্যে আপডেট হয়তো বা ভুলে গেছি। আর কোন জায়গা আমি তো জানি না, আমি তো ফেসবুকে অ্যাড করা আছে না আপনাকে? ফেসবুক গ্রুপে আপনি অ্যাড করা নাই? হ্যাঁ একটা গ্রুপে আছি। একটা না, দুইটাতে অ্যাড করা আছে, দেখেন। হ্যাঁ দুইটা গ্রুপে আছে। দুইটার মধ্যে একটা গ্রুপ হচ্ছে আমি মানে ডিসিশন দেই বা ক্লাস হবে কখন কি, সেটা কোনটা বলেন? সো একটু খেয়াল রাখেন, ওইখানেই মোটামুটি রেগুলার আপডেট থাকে আর কি। আচ্ছা, ওইটা থেকে আপনি নেবেন, পাশাপাশি হচ্ছে ওইখানে আপডেট দিয়ে দিব। ওইটা হচ্ছে আপনি পরবর্তীর জন্য, বাট মেইনলি হচ্ছে ফেসবুকে থাকেন, কারণ ওইখানে তো কোশ্চেনও করা হয় অনেক কিছু, নাকি? থাকা ট্রাই করেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে গেল। এবার হচ্ছে আমরা যদি আরো কিছু চিন্তা করি, আমরা ওকে ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখানে আরো জিনিস পাইতে পারি। সেটা কি? আমরা এই যে ফ্যাক্টোরিয়াল গুলো পড়ছি, এই ফ্যাক্টোরিয়াল গুলো মনে রাখারও একটা ব্যাপার থাকে, যে আমরা যদি মনে রাখতে পারি আমাদের জন্য পরীক্ষা হলে ইজি হবে। সো এই দেখে 1 থেকে 6 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল গুলো মনে রাখার ট্রাই করেন। যেমন 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল মোটামুটি 6, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720। এই জিনিসটা মনে রাখার ট্রাই করেন, কারণ এটা আপনাকে সময় বাঁচাবে। এবং আমি বলবো যে আমার এখানে যারা আছেন সবাই এটা মনে রাখতে, ইভেন প্রিভিয়াস যারা আছে এটা মনে রাখছে। সো আশা করি আপনাদেরও মনে রাখতে কোনো কষ্ট হবে না, বাট মনে রাখার ট্রাই করেন। আচ্ছা, C2 P2 তে গেল। এবার হচ্ছে আমাদের যে ম্যাথটা দিয়ে সব থেকে বেশি ম্যাথ আসে, আচ্ছা এটার আগে যাই, হচ্ছে আমরা অনেক সময় মিসিসিপি ফর্মুলা পড়ছি। যেমন আমরা মনে আছে 9-10 একটা পড়ছিলাম যে অনেকগুলো সংখ্যা দিয়ে বলছিল, ধরুন হচ্ছে এর মধ্যে বাউল কটা আছে বা একই রকম বা টোটাল কত ভাবে সাজানো যায়, রাইট? সো আমি যদি বলি যে এরকম যে মিসিসিপি না নিয়ে এখান থেকে নাম মানে যে ওয়ের সংখ্যাটা কতভাবে সাজানো যায়, তাহলে ওয়ের সংখ্যাটা কতভাবে সাজানো যায়, এটা আমরা হচ্ছে যদি একটার সবগুলো ভিন্ন থাকতো তাহলে বলতাম 4 ফ্যাক্টোরিয়াল কত, 4টা আছে। যদি এর মধ্যে দুইটা কমন হয়ে গেছে, কি কমন গুলোকে আমি নিচে কি করে দেই, ভাগ করে দিই। দুইটা আছে 2 ফ্যাক্টোরিয়াল করে দিই। সো এইভাবে যে কোনো সংখ্যাকে আমরা হচ্ছে এই কমন দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই গেল এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হচ্ছে আরো জিনিস থাকে, সেটা হচ্ছে
লাইক হচ্ছে এই টপিকের মধ্যেই দেখবেন আরেক কিছু বলে যে একটা গোল টেবিলের মধ্যে কত ভাবে বসতে পারবে, রাইট? 5 জন মানুষ আছে, এর মধ্যে এই গোল টেবিলটাতে কত ভাবে চেয়ারগুলোকে বসাইতে পারবে, কত ভাবে এটা হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবে। সো মনে রাখেন গোল টেবিল বা সার্কেল এই টাইপে কতভাবে বসাইতে পারবে, এটা শর্ট সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। সো গোল টেবিল সার্কেল এটাও যদি বলে যে 5 জন মানুষ বা 10 জন মানুষ কত ভাবে বসতে পারবে, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। এখন যদি বলে হ্যান্ড, মানে লিটারালি এটা গেল, আচ্ছা এটা না, এটা সরি, এটা হচ্ছে হ্যান্ডশেক। সো মানে একজন আরেকজনের সাথে হাত মিলাবেন বা একটা তার আর একটা তারের সাথে ইন্টার কানেক্টেড থাকবে, সেই ক্ষেত্রে এটা। আর গোল টেবিল কতভাবে বসতে পারেন, সেটা হচ্ছে n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, মাই মিস্টেক, n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আরেকটা হচ্ছে কর্ণ, আমরা হচ্ছে অলরেডি জিওমেট্রিতেই পড়ছিলাম, কি বলে, জিওমেট্রিতে পড়ছিলাম যে কর্ণগুলা, কতগুলা কর্ণ আছে, ডায়াগোনাল আছে, এটা সূত্রটা কি বলছিলাম? n into n minus ডিভাইড বাই 2, রাইট, একে মনে আছে। সো n দিয়ে আরেকটা সূত্র আছে, জাস্ট এই তিনটা সূত্রতে প্যাচ লাগায় না, n into n plus 1 ডিভাইড বাই 2, এই তিনটা কি কি, রাইট? এটা n plus 1 ডিভাইড বাই 2, এটা কিসের জন্য জানো বলেন তো? এটা হচ্ছে আমাদের যে সিরিজের সিরিজের সাম বের করার জন্য। n minus 1 করবো আমরা যখন ইন্টার কানেক্টেড থাকে, একজন একজনকে হ্যান্ডশেক কত ভাবে করছে এটার জন্য। দেন হচ্ছে আমরা এটা যখন করব হচ্ছে ডায়াগোনাল। এই ক্লাসের পরে বলবেন আমাকে। জি জি বলেন। হ্যাঁ বলেন। না না রাখা যাবে, যা কিছু নিয়ে যান আপনাকে লকার দিবে, লকার রাখতে পারবেন। হ্যাঁ সব রাখতে পারবেন, মোবাইল সবকিছু রাখতে হবে লকারে, তো আপনাকে লকার দিবে, আপনি ব্যাগ রাখতে পারবেন। আল্লাহ ভরসা, ঠিকঠাকভাবে দিয়ে আর আমাকে জানায়েন কাল পরীক্ষা দিয়ে। ঠিক আছে। ওকে, হ্যালো। দোয়া করেন মানুষজন কালকে পরীক্ষা দিবে, 2-1 জন সবার স্কুল যেতে আসে। ওকে, তাহলে এইটা গেল। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা এইটুকু জানতে আপনি পারি। কি ওই যে ডায়াগোনালের ফর্মুলাটা বা সাম বের করার ফর্মুলাটা ডিস্টিংগুইশ করার জন্য বললেন না, এখানে প্রবাবিলিটিতে কাজে লাগবে এজন্য বললেন। এইখানে ডিস্টিংগুইশ করার জন্য, কারণ ঝামেলা করেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ হচ্ছে এন দিয়ে তো একটার সাথে একটা লাগাইলেই তো আবার হচ্ছে ইটিএস খুব খারাপ, প্রত্যেকটার বিলো দিবে। হ্যাঁ, ঠিক আছে, সো এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখেন। ওকে, সেকেন্ড কথা হচ্ছে গোল টেবিলের কথা যেটা বললেন, এটা কিন্তু ওই ভিডিওটাই ছিল না, এটা যদি ভাই আরেকবার একটু বলতেন। আচ্ছা, এটা যদি আরেকবার বলতে চাই, আমি একটা ম্যাথই বের করি সরাসরি, ম্যাথ নিয়ে ওই ম্যাথটা করার জন্য বলে। মানে একটা গোল টেবিলে 5 জন মানুষ কতভাবে চক্রাকারে বসতে পারবে, এটা হচ্ছে 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এটাই। এরকম ম্যাথ থাকার কথা আমি যতটুকু জানি। এই সেকশনে তো নাই ভাইয়া। না, কোথাও একটা আছে, বা হচ্ছে আমি খেয়াল করতে পারতেছি না কোথায় আছে। আচ্ছা এইখানেই আছে, ও এইখানে চেঞ্জ করছে। আচ্ছা দেখেন এই ম্যাথটা পড়েন তো, এটা কার সাথে যায় বলেন তো, কোন সূত্রটার সাথে? পড়েন, নিজেরাই পড়েন। কার সাথে গেল? ওই তো ট্যাবলেটটার মতোই তো।
টেবিলেটটার মতো গেছে নাকি ভাই, হ্যান্ডশেকের মতো গেছে? হ্যান্ডশেকের মতো গেছে একজন আরেকজনের সাথে। হ্যান্ডশেক ভাইয়া। হ্যান্ডশেক হ্যান্ডশেক তাহলে হ্যান্ডশেকের পুরো সূত্র ফেলান। হ্যান্ডশেকের সূত্রটা হচ্ছে n minus n into n minus 1 divided by 2. করেন। -36 36 হ্যাঁ। আর বুঝছেন কি টাইপের ম্যাথ আসবে? জি ওকে, দেন হচ্ছে এটা এটা দেখেন তো। এটা ভাইয়া ওই যে রাউন্ডের গোল টেবিলের অঙ্ক। গোল টেবিল আবার পড়েন ভালো করে। ও ভাইয়া এটা কানেকশন। হ্যান্ডশেকের মতো। কি হবে? এটা দিতে হবে এনসিআর এর সূত্র ফেলাতে হবে না? হুম এনসিআর এর সূত্র ফেলাতে হবে না? করেন না, কি কি বুঝতেছেন বলেন আমাকে, সমস্যা নাই তো। 7টা থেকে 3টা 7C3 7টার মধ্যে 3টা। ভাইয়া হুম n into n minus 1 by 2 এটার সাথে 3 গুণ করে অ্যান্সার বের করা যাবে কি? হুম ওকে, সো n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 মানে কি প্রত্যেকজনের সাথে কতভাবে করা যায়, রাইট? হ্যান্ডশেক করা যায়। তো গেম খেলছে এখানে 3 রাউন্ড, তাহলে একবারে যেটা পাবো সেটার সাথে কত গুণ দিব? 3 গুণ দিব। 3 গুণ দিব, তাহলে চলে আসবে। তাহলে কত আসে করেন। এক রাউন্ডে সবাই সবাইকে হাত মিলিয়ে বা সবাই সবাইকে গেম একসাথে খেললে যেটা পাবো সেটার সাথে 3 গুণ দেন, চলে আসবে। 63 63 রাইট। আনসার যদি দেখে মন ভরে দিয়েছেন হয়ে গেছে। ভাইয়া একটু বুঝাই দেন না একটু। এখন বলেন কেউ একজন যে করতে পারছেন। ভাইয়া এটা হচ্ছে প্রত্যেকটা টিমের সাথে খেলবে, মানে হ্যান্ডশেক করবে ধরেন, ঠিক আছে? তো যদি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে চারপাশ ঘিরে, তাহলে সেটা তো ওই যে n into n minus 1 by 2 এই সূত্রের সাথে মিলে যায়। কিন্তু কথা হচ্ছে সেটা খেলবে কিন্তু 3 রাউন্ড, একবার না দুবার না 3 বার, মানে 3 গুণ করে দিলে আমরা আসলে অরিজিনাল রেজাল্টের সাথে মানে ম্যাচ হয়ে যায় আর কি। বুঝছি। জি ভাইয়া এখানে যে এভরি টু টিমস বলছে, এভরি টু টিমস হ্যাভ টু প্লে 3। এই যে সবাই সবার সাথে খেলবে, এই তো দুইটা টিমই তো খেলবে, সবাই দুইজন দুজনের সাথে। হ্যান্ডশেকটা কি দুইজন দুজনের সাথে না, সবার সাথে এরকম 3টা রাউন্ড খেলবে তারা। আচ্ছা 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 বুঝছি। ভাই আপনি একটু মানে একটু লিখে করে দেন। লিখে কি করবো এটাই? আচ্ছা মানে তারপরে উনি আমি যেটা লিখি। বললেন n into n minus 1 by 2, তো সেটা হলে 7 into 7 plus 1 by 2 হবে, রাইট? 7 না into 7 minus 1 7 ডিভাইড into বাই 7, 2। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 minus 6, হুম 40 ডিভাইড বাই 2 21। 3 সাথে 21। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, এইটুকু ক্লিয়ার এবার। আচ্ছা এটা হচ্ছে একটা সূত্রের মধ্যে, যেটা আমি বললাম যে সেই সূত্রের মধ্যে পড়ছে এখানে চলে আসছে। আচ্ছা আরেকটা হচ্ছে যদি আপনাকে ওই টেবিলের কথা যেটা বললাম, আচ্ছা এগুলো আমরা ম্যাথ একটু পরে আসবো, ম্যাথ এখন স্পেসিফিক খুঁজে পাবো না, যাই হোক আমরা পড়বো। সো যেটা বললাম সেটা হচ্ছে একটু আগে যে গোল টেবিলে কতজন বসতে পারে, যদি বলে 5 জন মানুষ একটা গোল টেবিল রাইট, টেবিলের মধ্যে কতভাবে বসতে পারে, তখন কিন্তু n-1 ফ্যাক্টরিয়াল সরাসরি বসাই দিবেন। 5 জন মানুষ মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এটুকু গেল। এখন হচ্ছে আমাদের প্রবাবিলিটি গেল, জিনিসটা গেল, সব গেল। এখন আমরা যদি হচ্ছে ইয়েতে আসি,
যে প্রবাবিলিটি স্পেসিফিক কিছু সূত্র আছে প্রবাবিলিটির। সো প্রবাবিলিটির স্পেসিফিক ধরেন দুইটা ইভেন্ট আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কয়েক সূত্র আছে দুইটা, যেমন হচ্ছে কোন একটা ইভেন্ট এ কোন একটা ইভেন্ট বি, যদি এদের মধ্যে কমন থাকে তখন আমরা বলতেছি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এদের কমন, আর এ পুরোটা হচ্ছে এ পুরোটা হচ্ছে বি, এবং এই সবগুলা মিলে হচ্ছে এ ইউ বি। তাহলে এই পুরোটাকে লেখা যায় কি প্রবাবিলিটি অফ এ এই যে পুরোটা প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, যেহেতু আমাকে পুরোটা ইয়ে করতে হবে তাহলে এখানে তো দুইটা কমন আসে বললো, তো কমন এসে পড়ছে এই জায়গাটা, রাইট? আচ্ছা, এখন এই জিনিসটাকে আবার লেখা যায়, এটা যেহেতু n বলছে তাহলে এখানে আছে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, এ দুইজন মিলে এটা আছে। অর্থাৎ যদি পরীক্ষার হলে বলে দেয় যে দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, কি ইন্ডিপেন্ডেন্ট, তখন সূত্রটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইনটু বি। এই জিনিসটা আপনার মাথায় রাখতেই হবে। ইন্ডিপেন্ডেন্ট বললে সূত্র এটা বসাবেন, এটার ভ্যালু দেওয়া থাকবে, এটার ভ্যালু দেওয়া থাকবে, সরাসরি বসাবেন। যদি বলা থাকে ডিপেন্ডেন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ, কি বলবে? ডিপেন্ডেন্ট যখন বলবে তখন সূত্র হচ্ছে এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইনটু বি। যদি বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে একজন আরেকজনের সাথে কোনো কমন নাই, জিরো, তাহলে এই ডাটা এই পুরোটার ভ্যালু কত? জিরো। তখন যদি বলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, মাথায় রাখবেন, তখন জাস্ট দুইটা যোগ করে দিবেন, আনসার আসবে এটা। ওকে, সূত্র এইটুকু এখানে গেল। এখন এই সূত্রটাকে একটু ব্রড ভাবে মাথায় রাখবেন, ব্রড ভাবে আসে যেটা, সেটা হচ্ছে মাথায় রাখেন সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি অফ এ, মানে দুইটা ধরেন হচ্ছে দুইটা ইভেন্ট আছে, দুইটা ইভেন্ট থেকে ইন্ডিভিজুয়াল ইভেন্ট পাশাপাশি কমন ইভেন্ট আবার নাইদার, মানে একজনও কমন না এরকম ইভেন্ট আছে, তাহলে টোটাল, এই যে টোটাল প্রবাবিলিটি এটাকে লেখা যায় টোটাল ইজ ইকুয়াল টু এই যে ইভেন্ট এ, ধরেন এ একটা ইভেন্ট প্লাস বি মাইনাস এটা কি বোথ কমন যেটা প্লাস নেইদার, এইটা মিলেই তো এই টোটালটা, রাইট? টোটাল প্রবাবিলিটি এটা, তাহলে এটা হচ্ছে সূত্র, এটাকে মাথায় রাখবেন। এই অঙ্ক একটা আসবে এই সূত্র দিয়ে আসবেই। যদি এরকম হয় যে এখানে তিনটা ইভেন্ট আছে, তিনটা, আপনার তো এখানে একটা জায়গায় আছে, দুইটা জায়গায় আছে, এখন তিনটা, তখন সূত্রটা মনে রাখতে হবে টোটাল ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 2 ইনটু বোথ, মানে দুইটা করে করে যেগুলো আছে এ বি বি সি সি এ, এটা মাইনাস করবেন, সবগুলো যোগ করে মাইনাস করবেন, মাইনাস 2 ইনটু অল যেগুলো কমন আছে তার সাথে 2 গুণ করবেন, প্লাস নেইদার। এই হচ্ছে সূত্র, ঠুডস্থ মুখস্থ আত্মস্থ একটা অঙ্ক আসবে। সো এই জিনিসগুলো যখন করবেন তখন আমাকে যদি পরীক্ষা হলে বলে নেইদার বের করো, আমাকে যদি বের করে বোথ বের করো মানে কমনটা বের করো, আমাকে যদি বলে টোটাল বের করো, আমাকে যদি বলে ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো বের করো, সেক্ষেত্রে আমি এখানে বের করতে পারবো। মানে ওই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি 2ab bc ca এটা? হ্যাঁ 2ab, মানে 2 না 2 গুণ হবে না, দুইটা কমন, দুইটা নিয়ে যেগুলো, যেমন ab প্লাস bc প্লাস ca, রাইট? 2 অল দিছি, 2 মানে দুইটা করে যেগুলো আছে এগুলো লিখছে আর কি 2, বাট এখানে আছে ab bc ca, এটা দুইটা দুইটা করে না, বুঝছি। আর -2 অল মানে মাইনাস 2 ইনটু অল মানে যেগুলো কমন হয়েছে, যে কমনটা তিনটাই কমন নিয়েছে, ঠিক আছে? একটা ইভেন্টে তিনটা যখন কমন নিয়েছে এটাকে বলতেছি 2 ইনটু অল, আর এটা কি দুইজন মিলে না, এ দুইজন শেয়ার করছে, এটা এ দুইজন শেয়ার করছে, এ দুইজন শেয়ার করছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আলটিমেটলি আমি পুরো ইভেন্টটা বের করতে চাইছি, যেখানে এটা প্লাস এটা মাইনাস এ দুইটা মিলে কমনটা, মাইনাস এ দুইটা মিলে কমনটা, মাইনাস এ দুইটা মিলে কমনটা, মাইনাস 2 ইনটু অল, মানে এটা তো দুইবার কমন পড়ে গেছে তাই না, কমন পর টোটালটা ধরুন বাইরে হলো, সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে? সো মনে রাখতে পারবো। ভাই উপরের সূত্রটা কি নেইদার আসবে না? আসছে তো ওই যে না না ও ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা আমরা এখানে হইলো দুইটা রাইট, দুইটা আমাদের ক্লিয়ার জিনিসটা। এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস থাকতে পারে যে আমাকে বলে যে এই একটা বক্সের মধ্যে 10টা সাদা বল আছে, হোয়াইট বল 5টা হচ্ছে রেড বল আছে, যদি বলে যে এরকম, মানে একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমি দুইটা বল নিব, এরকম দুইটা বল নিব, দুইটাই সাদা হওয়ার সম্ভাবনা কত। একটা উইথ রিপ্লেসমেন্ট বলতে একটা বল আমি নিয়েছি, নেওয়ার পর আবার প্যাকেটে ঢাইলা বলতেছি ঠিক আছে আবার নিব, তাহলে হচ্ছে কি টোটাল সংখ্যা আবার সেম হয়ে গেল। তাহলে আমরা তো প্রবাবিলিটি মানেই জানি কি যে নিচে টোটাল হচ্ছে 15 আর সাদা হওয়ার সম্ভাবনা যেহেতু 10,
এটা একবার একবার যখন নিয়েছি আমার সাদা 15টা থেকে সাদা হওয়ার সম্ভাবনা 10/15। পরের বলটা যখন নিব যদি বলে উইথ রিপ্লেসমেন্ট মানে আমি আবার ডালছি তখন আমার কি টোটালটা কি হয়ে গেল আবার সেম রয়ে গেল, Same আছে। সাদাও সেম রয়ে গেল। যদি বলে যে উইদাউট রিপ্লেসমেন্ট তখন টোটাল একটা কমে যাবে, এখান থেকে একটা কমে যাবে। সো এই জিনিসগুলো আমরা এইভাবে চিন্তা করব। এখন আমরা হচ্ছে এগুলো তো বেসিক পড়লাম, আমরা এখন জাস্ট হচ্ছে আমরা দেখবো যে আমাদের ম্যাথ পারি কিনা। ইফ ম্যাথ পারি ওকে, আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের সামনেই আছে একটা ম্যাথ আমরা এটা করি। ইন এ গ্রুপ অফ 100 পিপল, 100 টোটাল 100 আছে, ইচ আর্ন এ ডিভিডি প্লেয়ার এ সিডি প্লেয়ার, দুইটা ক্যাটাগরি আসছে নাকি, অর বোথ হইতে পারে বোথ। 60 হচ্ছে ডিভিডি, সিডি হচ্ছে 70, চাইছে বোথ। সূত্রটা কোনটা? টোটাল ইকুয়াল টু a প্লাস b মাইনাস বোথ প্লাস a নেইদার। plus b minus both plus neither। এখানে নেইদারের কোনো হিসাব নাই, নাই। নেইদার নাই। তাহলে এখানে টোটাল দেওয়া আছে 100, এটা হচ্ছে 60 প্লাস 70 মাইনাস বোথ। কি আসবে আনসার? 30 রাইট, ওকে। হ্যাঁ এখানে নিদার আছে না, নিদারটা 0 আর কি, তাই না? নেইদার 0, হ্যাঁ। আচ্ছা আমরা তাহলে ম্যাথের দিকে ভাইবে আমরা যাচ্ছি। আমরা এখানে এই সেকশন আর পাবো না, রাইট? আমরা এখানে পাওয়ার কথাও না, একটা পাইছি, একটা করে পাবো। ওকে, দেন এই যে একটু কনসেপচুয়াল ম্যাথ আমরা করি, এটা কিন্তু একটা পাজল ম্যাথ, মানে স্পেশাল প্লাস পাজল ম্যাথ। তারপরে দেখেন আপনারা জিনিসটা বোঝেন, প্রবাবিলিটি মানে এগুলা। এ ব্যানার ইজ টু বি ডিজাইন টু হ্যাভ 3 রিজিয়ন অফ সলিড কালার, মানে 3টা রিজিয়নে সলিড কালার দিবেন। কালার উইল বি রিপিটেড, কালারটা রিপিট হইতে পারবে, বাট নো অ্যাডজাসেন্ট রিজিয়ন ক্যান হ্যাভ দ্য সেম কালার, মানে কালার রিপিট হইতে পারে, আপনি এখানে লাল হলে লাল নিতে পারেন, কিন্তু পাশাপাশি অ্যাডজাসেন্ট মানে কি, তাহলে দুইটা পাশাপাশি সেম কালার হবে না। জিনিসটা ওদের শর্ত বুঝছেন? এখন বলছে হাউ মেনি ডিফারেন্ট ডিজাইন আর পসিবল ইফ দ্য কালার চোজেন ব্লু, গ্রিন, রেড, হোয়াইট, ইয়েলো। তাহলে 5টা থেকে কত ভাবে সাজাইতে পারি, রাইট? বুঝতে পারছি? এখন ধরেন এই কারণে এখানে 5টা যে কোনো 5টা দিতে পারি না, রাইট 5 দিতে পারি। আচ্ছা পরেরটাই এখানে যে কালার দিয়েছি এটা কি দিতে পারবো? না, তাহলে এখানে দিতে পারবো কয়টা? চারটা। 4টা। আচ্ছা তাহলে গুণ দিব, ইন্ডিভিজুয়াল ইভেন গুণ হয় যেহেতু আমি ইনকমপ্লিট। আচ্ছা 4 দিলাম। এরপরে দেখেন এখানে যা দিয়েছি এখানে কি তা দিতে পারবো? না, চারটা দিতে পারবে না। তাহলে এখানে দিতে পারবো, কিন্তু এখানে যা দিয়েছি তা দিতে পারবো না, এখানেও 4 গুণ হবে, তাহলে 4 দিতে পারবো। তাহলে টোটাল কত হলো? 16 5 16 80। 80। রাইট কনসেপ্ট। প্রশ্নটা একটু বুঝে যান, কোশ্চেনটা। পোর্শনটা বলছে এটা একটা পতাকা, পতাকার মধ্যে আপনি রং দিবেন, রংটা এমন ভাবে দিবেন 5টা কালারের মধ্যে এইখানে যে কোনো এই যে 2টা কালার একসাথে লাগানো, 2টা কালার হচ্ছে সেম হওয়া যাবে না, বাট কালার রিপিটেড হইতে পারে, বাট কাছাকাছি যেটা এটা 2টা কালার একই হবে না। কোশ্চেন বুঝছেন? এখন আমার কাছে আছে 5টা কালার, এখানে 5 ভাবে দিতে পারি নাকি, যে কোনো 5টা দিতে পারি এখানে। জি জি। এর মধ্যে পরেরটা যখন দিব তখন এখানে যদি আমি যে কোনো একটা দিয়ে দিই, ধরেন রেড নিয়ে দিই, এখানে কি আর রেড দিতে পারবো? কারণ অ্যাডজাসেন্ট গুলো তো না করছে, না। বুঝা গেছে? তাহলে বাকি 4টা দিতে হবে এখানে, রাইট? জি আচ্ছা এখানে যা দিয়েছি এখানে তা দিতে পারবো না, কিন্তু এখানে যা দিয়েছি তা তো দিতে পারবো, জি পাবেন। তাহলে এটাও 4 পাবে। বুঝছি ভাইয়া লাস্ট ভাইয়া হবে না 5 ভাইয়া হবে? হুম টোটাল কালার 5টা আছে না? বলেন বলেন কে বলতে চাচ্ছেন? টোটাল কালার আছে কি ভাইয়া 5টা? যদি যদি দুইটা অ্যাডজাসেন্ট কালার যদি একসাথে না থাকার যে শর্তটা দিচ্ছে ওটা যদি না থাকতো তাহলে অঙ্কটা কিভাবে করা লাগতো আর কি? এই পুরোটা যখন অ্যাডজাসেন্ট তাহলে হচ্ছে 5C5, এটা হচ্ছে কি যেহেতু 5টা কালার 5C3 করবেন, যদি এই অর্ডার মেইনটেইন করে এটা, তখন কত কিভাবে হবে? অর্ডার মেইনটেইন করলে কোনটা হয়, সি হয় না পি হয়? কি হয়? কি হয়? পি হয় ভাই, P পি হয়। করবেন, 5টা থেকে 3টা নিয়ে নেবেন। বুঝা গেছে? এটা কি ভাই কম্বিনেশন প্রবলেম এটা? কম্বিনেশন প্রবাবিলিটি জিনিসটা সেম সব টপিক, সেম জিনিস, জাস্ট যেভাবে করতে পারেন সেম প্রবাবিলিটির জিনিসগুলো কম্বিনেশনে নিয়ে ম্যাথে আমরা আমার মনে করতে হচ্ছে পারি। যে 5 4 5 হইতো, মানে আমি আগে 5/5 হইতো না, এটা কি কেউ হইতো 5/5 হইতো না, কারণ হচ্ছে আপনি এটা যেহেতু নিছেন এটা নিতে পারতেছেন না, বাট এটা যেহেতু নিছেন এটাও তো নিতে পারবেন না, নিতে পারবেন? আচ্ছা আচ্ছা। তাহলে 5/5 হয় কিভাবে? আপনি 5/3 তে ভুল করলে এটা করতে পারেন, আপনার অজ্ঞতার কারণে 5/3 করতে পারেন, এটা 5 ভাবে এটা 4 ভাবে, এটা যদি দুইটা যদি চলে গেছে এখানে 3 ভাবে দিব, কিন্তু 5/5 যে চিন্তা করছে তাহলে এটা ভুল, কারণ 5 এর পরে 4 আনছেন, আবার 4 এর পরে আবার 5 এ গেলেন কিভাবে, রাইট? জি রাইট। আচ্ছা দেন এখানে হচ্ছে আমরা যদি আরো ম্যাথ করি,
আচ্ছা, রাইট। ভাই এখানে মানে টাইম বেশি নেই। ওকে, আচ্ছা, এটা কোশ্চেন দিছে দেখেন, এগুলো জানার, এগুলো হচ্ছে কনসেপ্টের কোশ্চেন এই, এবং এটা পাজেল কোশ্চেন। মানে আপনি না বুঝলে আপনি পারবেনই না, বুঝলে আবার পারবেন। ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট ইভেন্ট আর উইল অকার, একটা আর হওয়ার সম্ভাবনা এটা, এম হওয়ার সম্ভাবনা এটা, এন্ড বলছে যে which of the following is equal to the maximum probability of both will event occur, কি হইতে পারে বলুন তো? ওই ফাইভ ওটা 0.58 হইতে পারে ম্যাক্সিমাম হইতে হলে। 0.58? হুম, ম্যাক্সিমাম হইতে হলে তো 0.58 হইতে পারে, তো 0.58 পর্যন্ত হইতে পারে আর কি। ওকে। সো একটা জিনিস দেখেন, আপনি যা যা সূত্র পড়ছেন Maximum সব তারা, 7 হবে। আপনি যা যা সূত্র পড়ছেন সব তারা অ্যাপ্লাই করে রাখছে না? জি জি করে রাখছে তো। সো আপনি জানে আপনি কি করবেন, আপনার অজ্ঞতার লেভেল কতটুকু তারা জানবে, জানার পর ঠিক সেইগুলা এসে এখানে বসাই দিবে তারা। ওকে, অ্যানসার কি এ হবে না? আচ্ছা, এবার আসি, দেখেন ডি হবে, ডি। কোনো একটা ইভেন্ট, আপনার কাছে দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে এম। আর এর ভ্যালু হচ্ছে ধরলাম হচ্ছে 75 টাকা, আর এম হচ্ছে 78 টাকা, রাইট? এখন বলছে দুইজন মিলে ম্যাক্সিমাম সর্বোচ্চ কত হতে পারে? আচ্ছা, দুইজনের সর্বোচ্চ হইতে পারে কি, দুইজনে একসাথে পাবে, দুইজনই পাবে, সর্বোচ্চ কত হতে পারে? 58 58 এর উপরে কি তার কাছে আর কিছু আছে? না, তাহলে ম্যাক্সিমাম তাদের কত? 58 এই 58। এখন যদি মিনিমাম বের করেন, মিনিমাম কত থেকে ম্যাক্সিমাম, তাহলে সূত্রটা ইউজ করবেন এটা, টোটাল। কিসের টোটাল? সেটা হচ্ছে দুইটা যোগ করে ও টোটাল, মানে হচ্ছে আমাদের যদি প্রবাবিলিটি টোটাল কত হয়, 1 1 হয়, তখন হচ্ছে দুইটা যোগ করবেন, মাইনাস এই যে 0.75 প্লাস 0.58 মাইনাস বোথ, এটা হচ্ছে মিনিমাম। এই সূত্রটা দিয়ে বের হয় মিনিমাম, মিনিমাম কমনটা, আর ম্যাক্সিমাম যেটা সব থেকে ছোট সেটাই ম্যাক্সিমাম, রাইট? বুঝতে পারছি? রাইট রাইট। সো দেখেন এখানে কনসেপ্ট অনুযায়ী আপনি এইটুকু পারছেন। এখন আমরা যদি আরো যাই, এটা অনেকটা গসাগুর মতো না ভাই, মানে অনেকটা গসাগুর মতো। মানে আপনার কাছে কমন না থাকলে পারবেন কিভাবে, রাইট? না, আপনার কাছে নাই তো, আর আরেকজনের কাছে নাই একদম, রাইট? মানে কনসেপ্টে গসাগুর মতো আর কি না স্যার? হ্যাঁ, আচ্ছা, এটা করেন।
ওকে, কি হবে? প্রথমে হচ্ছে টোটালটা যোগ করব, দেন হচ্ছে ওইটা থেকে হচ্ছে 10টা হচ্ছে বিয়োগ দিব, বিয়োগ দিব, হ্যাঁ, যেটা বের তাহলে হবে টোটাল থেকে 100 থেকে ওইটা বিয়োগ দিলে 40 আসে আর কি। 40 আসে, তাহলে আনসার কি? এ বেশি। এ তাহলে সূত্র একটা একটা কাজে দিল। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে এটা পারছি, আশা করি সবাই পারছেন। আচ্ছা, এটা পরে ভাইয়া ওই আগের অঙ্কটা দুইটা জিনিসের কমন টোটালের যে ফর্মুলা ওইটা ছিল না, এটাই, হ্যাঁ, কমন 10% দেওয়া ছিল, নেইদার বের করতে বলছিল। তখন আমি এই ওই যে 1 থেকে বাকি সবগুলো পয়েন্ট বিয়োগ 1 থেকে না, 100 থেকে। টোটাল তো 100% ছিল না? পার্সেন্ট হলে 70% ছিল, 70%, এটা টোটাল কি হয়? 100 হয়। এটা করেন, এটা করলে বুঝবেন, এটা টোটাল 100% আছে, করেন। এটা একটু স্ক্রিনটা একটু বড় জুম করে দেন। করেন। পনেরো। একটু বাকিটা ট্রাই করেন। ভাইয়া 15 নাকি? হইতে পারে, বাকিরা করেন। হ্যাঁ, 15ই তো। ওকে, তাহলে আমরা সবাই মোটামুটি পারছি। তারপর দেখি, দ্য রিক্রিয়েশন ডিরেক্টর অফ এ টোটাল ইউথ ক্লাব সার্ভাইভ মেম্বার ডোমেস্টিক, আচ্ছা, দুই রকমের ক্লাব, হাইকিং এবং সফট বল। দ্য মেম্বার অফ পার্সন 6, তাহলে টোটাল যদি 100 হয়, তার মধ্যে 60% হচ্ছে ইন্টারেস্ট হাইকিং গেমের উপরে, আর 75 হচ্ছে সফট বলের, হাইকিং সফট বল, এভাবে লিখে ফেলবেন। তাহলে অফ দিস হো আর ইন্টারেস্ট ইন সফট বল গেম, যারা সফট বল ছিল তাদের 2/3 হচ্ছে হাইকিং। তাহলে 2/3 মানে কি, যে হচ্ছে 3 দিয়ে ভাগ দেন, তাহলে 75 3 দিয়ে ভাগ দিলে কত, ইন্টু 2 গুণ কত হয়? 50। 50। তাহলে এই 50টা হচ্ছে, তাহলে এই অলসো হাইকিং গেম করে। তাহলে হাইকিং হইলো, এখন বলছে দ্য পার্সন মেম্বার সার্ভাইভ ওয়ার নট ইন্টারেস্ট এইদার টু অ্যাক্টিভিটিস, তাহলে দুইটার অ্যাক্টিভিটিসই ইন্টারেস্টেড না, কোনটা হবে? ভাইয়া 50টা হচ্ছে বোথ না? হুম, 50 তো হচ্ছে বোথ। বুঝিনি আপনার কথা। 50টা কি বোথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে এইখানে যারা ছিল তাদের মধ্যে আবার 50 জন এরাই করে, রাইট? এটা তাহলে বোথের এইটা এখানে যেটা আছে, এখানে 75 এর মধ্যে 50 জন, আবার এখানে 60 জনের মধ্যে 50 জন তারাই, ঠিক আছে? তাহলে এটা বুথ, তাহলে বুথ করে দেখেন কি আসে, নেদার কি আসে। লিংক শেষ হয়ে যাবে। এটা দুইটা রিজনের ফর্মুলাটা। হুম,
ওকে, তাহলে এখানে বোধ দিয়ে আমরা নেদের কত আসে তাহলে পাইছি, কোথায় গেল? হ্যাঁ, কত আসছে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? 15। হুম, এই দুটার সাথে এই দুটো যোগ করে 15 বিয়োগ দেন, দেন 100 থেকে বিয়োগ দেন, সেটা কত আসে? 15। ওকে, দেন হচ্ছে 15 এটা আনসার। তাহলে দেন আমরা হচ্ছে এটা থেকে যাই, ওকে। আচ্ছা, এটা করুন তো। এটার অ্যান্সার সি হবে 10। ওকে, বাকিরা চিন্তা করেন। ডি হবে ভাইয়া, 12। ওকে, বাকিরা আর সময় নেবেন? হ্যাঁ করে দেন, পারছেন এটা। ওকে, অনেক বড় বড় সংখ্যা, তাই না? আচ্ছা, এ বক্স কন্টেইন 100
পার্পল বলস 100 রেড বলস 100 হোয়াইট বলস। আমার কাছে অনেক বল আছে, 300 বল আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বলস দ্যাট মাস্ট বি চোজেন টু এনশিওর দ্যাট, একটা বক্সের মধ্যে কিন্তু 100 100 করে 3 রকমের কালার আছে, বল আছে, পার্পল, রেড, হোয়াইট, রাইট। এখন বলছে ম্যাক্সিমাম কতগুলা বল নিলে আপনি এনশিওর করতে পারবেন অ্যাটলিস্ট 4টা বল আছে যেটা সেম কালারের। আমি কি বুঝাতে পারছি? চোখ বন্ধ করে আপনি বল তুলবেন, তোলার পর আপনি এনশিওর করবেন যে এই যে আমার কাছে এত বল আছে, তার মানে আমি 4টা বল এক কালার আছেই। মিনিমাম কতগুলো নিলে আপনি বলতে পারবেন 4টা কালার এক কালার থাকবেই, রাইট? এটা কি ই হবে না তো? আচ্ছা আমরা বলি তাহলে হচ্ছে কোশ্চেন বুঝেন। বলগুলো যখন তুলবো চোখ বন্ধ করে বক্সটা থেকে, আমি তো জানি না কি তুলবো, রাইট? আমি তো জানি না কি তুলবো। আমি যদি তুলি মিনিমাম নাম্বার অফ বল কতটা তুললে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার হাতের মধ্যে এক কালারের 4টা বল আছে, যে কোনো 4টার, বুঝছি? এখন আমার কাছে বল আছে 3টা কালারের, এর মধ্যে ধরলাম আমি বল তুললাম হচ্ছে মিনিমাম, আমার তুলতে হবে মিনিমাম। আচ্ছা আমি ধরলাম 3টা বল তুললাম। আচ্ছা ধরেন আমি 4টা বল তুলছি, চোখ বন্ধ করে 4টা বল তুলছি। আপনি বলতে পারেন 4টা বল তুললেই তো আমার হচ্ছে এক কালারে আসতেছে, রাইট? বলতে পারে না 4টা বল তুললে এক কালার আসতেছে? জি ভাই। কিন্তু এটা কি গ্যারান্টি যে এক কালার হইতে পারে না? এখানে 3 রকমের 3টা কালার, আরেকটা এক কালার হইতে পারে না? তাহলে কি গ্যারান্টি দিতে পারেন আপনার হাতে 4টা কালারই আছে? আচ্ছা 4টা এক কালার আছে, এটা গ্যারান্টি দিতে পারে না। ধরলাম আমি বল তুললাম 5টা, তাহলে দেখেন হয় 4টা হইতে পারে, আরেকটা, আমি কিন্তু গ্যারান্টি না। 5টা হলে ধরেন এরকম হইতে পারে 6টা তুললাম এরকম হইতে পারে, যে একটারও 4টা আসে নাই, হয়তো বা আসছে বাট গ্যারান্টি তো নাই, আমি তো বলতে পারি না আসছে। এরকম যদি আমি 9টা কালার নেই, 9টা বল নেই, তাহলে হইতে পারে ম্যাক্সিমাম সবগুলো 3টা করে উঠছে, হইতে পারে না? আচ্ছা 10টা কালার নিলে, 10টা বল নিলে এইভাবে হইলো একটা যে কোনো একটার কি হয়ে যাবে? 4টা কালার সেম হবে না? যে কোনো একটার 4টা বল সেম কালার হবে কিনা 10টা নিলে? তাহলে দেখেন তো আমাকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বল, কতগুলা বল তুলতে হবে যেখানে এনশিওর করবে অ্যাটলিস্ট 4টা বল এক কালারের হবে। তাহলে দেখেন আমি এখন যদি আপনি চোখ বন্ধ করেন করে 10টা বল তুলেন, আপনার একটা বল 4 মানে হইতে পারে বেশি হইতে পারে, বাট মিনিমাম একই কালারের 4টা বল আপনার হাতে আসেই, যে কোনো একটা কালারের। বুঝতে পারছি? এটা হচ্ছে প্রবাবিলিটি। তার মানে আপনার ম্যাথটা অনেক বিশাল হইলো কনসেপ্টের কথা, কি বুঝছি? ভাইয়া আরেকবার একটু বুঝান, বুঝি নাই। এটা ফর্মুলা দিয়ে করা যায় না ভাই? এটা কোনো ফর্মুলা না না, এটা কনসেপ্টের মধ্যে আসছে যে কখন হচ্ছে স্টপ হবে। আচ্ছা ধরেন আপনার কাছে আমি আপনাকে বলি, আপনাকে বলছে প্রবাবিলিটি মিনিমাম একটা ফর্মুলা ছিল, ওই ফর্মুলাতে ফালানো যায় না এটা? হ্যাঁ ভাইয়া আমি ওইটাই বলতেছিলাম, অ্যাট লিস্ট ফর্মুলাই হবে না? অ্যাট লিস্ট ফালাতে পারেন চাইলে, বাট এখানে জিনিসটা তো এত ফর্মুলাতে যাওয়ারও তো কিছু নাই। এই টাইপের ম্যাথ তো আমি আরেকটা পাবেন আপনি লাইফে, পরীক্ষা হলে পাইলে তো অ্যাট লিস্ট চিন্তা তো কনসেপ্টটা আরেকবার একটু বুঝিয়ে দেন। এই যে এখানেও তো আছে, আমরা এটা করলে এটার কনসেপ্ট ধরবেন। আচ্ছা দেখেন এগুলো সূত্র যেগুলো দরকার না, আমি আজ জোর করে সূত্র দোকানোর প্রয়োজন আছে না ভাই, এটার কনসেপ্ট একটু আবার বুঝায় দেন। আচ্ছা হ্যাঁ বুঝেন, ট্রাই করেন। ভাইয়া এটা আগে এতবার করছি, তারপরেও আজকে ভুল করলাম। আচ্ছা ট্রাই করেন মাথার মধ্যে। জিনিসটা হচ্ছে আপনার কাছে বল একটা বক্সের মধ্যে 3 কালারের বল আছে, কতটা আছে এটা বড় ব্যাপার না, 3 কালারের বল আছে, রাইট? পার্পল, রেড, হোয়াইট। কোশ্চেন বলছে কতগুলা বল এই বক্স থেকে তুললে আপনি গ্যারান্টি দিতে পারবেন অ্যাটলিস্ট 4টা বল, মানে 4টা বল হয় 4 পি 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 হবেই, সেম কালারে হবে মিনিমাম, মানে মিনিমাম যদি আমি নিতে চাই তাহলে বাকিগুলা কিনতে হবে, ম্যাক্সিমাম নিতে হবে না? কোনো একটাকে মিনিমাম নিতে গেলে বাকিগুলা কি করতে হয়? ম্যাক্সিমাম নিতে হবে। আচ্ছা আমার কাছে কালার আছে 3টা, পার্পল, রেড, হোয়াইট, রাইট? এই 3টাই তো, রাইট? এটুকুই তো। এখন আপনি মিনিমাম নাম্বার বল তুলবেন। আচ্ছা আপনি চাইতেছেন 5টা বল তুলবেন, রাইট? 5টা বল তুললেন, 5টা বল তুললে হইতে পারে 5টা বল, এখানে 4টা বল আর এখানে একটা বল, 4টা পি আসছে, একটা আর আসছে, হইতে পারে না? তাহলে 5টা বলে তো এটাই আনসার হইতে পারতো। কিন্তু সমস্যা হচ্ছে সবসময় কি এইভাবে উঠবে যে আপনি যখন তুলবেন 4টাই পি আসবে, একটা আর আসবে, এরকম হবে সবসময়? আমি তো আন্দাজে তুলতেছেন, সবসময় এটা আসবে?
না ভাইয়া। তাহলে মিনিমাম হইলে মিনিমাম, আমি কিন্তু ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম 1000টা হইতে পারে, যেহেতু 100 100 300টা বল আছে, কিন্তু মিনিমাম দেখেন তাহলে হইতে পারে না। এখন যদি আপনি 7টা বল নিতেন, আপনি বলতে পারেন এখানে 4টা, এখানে 2টা, এখানে একটা, এটাও তো একটা সিস্টেম নাকি, এখানে 4টা উঠলো, এখানে 2টা, এখানে একটা। কিন্তু এটা তো না, হইতেও তো পারে যে একটা 4টা এখানে উঠলো না, না উঠে উঠছে হচ্ছে এখানে 3টা উঠছে, এখানে 2টা, এখানে 2টা, হইতে পারে না? তাহলে এখনো তো আমি এনশিওর করতে পারতেছি না, করতে পারতেছি? তাহলে এবার 10টা বল দেখেন, 10টা বলে ধরেন সর্বোচ্চ, বাকিগুলো সর্বোচ্চ লেভেল চলে আসছে, কিন্তু আমাকে বলছে এটলিস্ট 4, তাহলে বাকিগুলো সর্বোচ্চ কি 3টা করে হইতে পারে না? বাকিগুলো সর্বোচ্চ 3টা করে, কারণ এটলিস্ট 4 হইলে আমার যদি ম্যাক্সিমাম মিনিমামটা বের করতে বাকিগুলো সর্বোচ্চ বসাই দিয়েছি। জাস্ট আরেকটা বল দেখেন, আমার কাছে 9টা বল হওয়া মানে কি সর্বোচ্চ, মিনিমাম হলে সবাই সমান সমান আছে 3টা 3টা করে, আর একটা বল নিলে কি হয়ে যাবে, যে কোনো একটা বল কি হয়ে যাবে, 4টা হয়ে যাবে। যদি আমি এটা না নিয়ে ধরেন এটা উঠলো না, এটা উঠলো, তাও তো 4টা হয়ে গেল। আমি যদি এটা উঠলো না, এটা উঠলো, তাও তো 4টা। তাহলে মিনিমাম 10টা বল নিলে আমি বলতে পারবো যে আমার হাতের মধ্যে যে কোনো একটা কালারের বল 4টা আছে। বুঝা গেছে? ভাইয়া 10টা যদি সেম কালারের হয় কি বল, আমি 10টা বল হইতে পারে, এটা তো ম্যাক্সিমাম। আমাকে প্রসেসটা বন্ধ করতে হবে কখন, লিস্ট যখন একটাতে, যে কোনো একটাতে কি হয়ে যাবে, কালারটা সেম হবে। এর বেশি তো হইতে পারে, ধরুন আপনি 12টা নিলেন, 12টা নিলে হইতে পারে না, কটা আমাকে তো চাইছি কি, মিনিমাম আমার তো আরো নেন, আরো নেন, হবেই তো, 4টা তো হইতেছে, বাট আমাকে চাইছে এটা কি, তাহলে মিনিমাম হলে তো বাকিগুলোতে সব, বাকি 3টাতে হইতে হবে 3টা করে, একটাতে হইতে হবে 4টা, তাহলে তো আমি যে কোনো একটাতে কি মিনিমাম এই সংখ্যক হইলে আমি বলতে পারবো আমার কাছে কি আছে, একটা সেম কালার আছে। বুঝা গেছে? যদি এটা বুঝে থাকেন, এটা বুঝে থাকেন, আর কোশ্চেন করেন না, এটা বুঝে মাথাটা খাতা রেখা ভিডিও দেখবেন, এটা করেন, এটা করলে ওইটা ক্লিয়ার হবে। মাথা দেখেন, কোশ্চেন করেন, পড়েন। ভাইয়া এটা কি 10? হইতে পারে। হ্যাঁ 6 কি হতে পারে? আপু আপনি এটা ভুল করলে হবে, আপনি তো সিনিয়র এখানে, 2 ব্যাচ সিনিয়র না? এটা করছি কিন্তু ভুলেও গেছি। ওকে, পড়ি, আগেরটা যারা না বুঝেন মাথায় দেন। এ বক্স কন্টেন 30 মার্বেল অফ উইচ 6 হচ্ছে রেড, ব্লু হচ্ছে 7, ইয়েলো হচ্ছে 8, রেস্ট আর গ্রিন। তাহলে 30-এর মধ্যে বাকি গ্রিন কয়টা আছে? 9টা। Marbles are selected randomly from the box at one without a replacement. একটা একটা করে তুললেন,
দ্য সিলেকশন প্রসেস, এই যে তুলতেছি বলটা, সিলেকশন প্রসেসটা স্টপ হবে অ্যাজ সুন এজ কখন টু মার্বেল অফ ডিফারেন্ট কালার, দুইটা মার্বেল অফ ডিফারেন্ট কালার হ্যাভ বিন সিলেক্টেড, মানে যখনই আপনি দেখবেন আপনার বল শেষ আরেকটা বল নিতে হবে তখনই আমাদের কি হয়ে যাবে, প্রসেসটা স্টপ হয়ে যাবে। মানে যখনই দেখবেন আপনার বল তুলছেন আরেকটা বল নিতে হবে, ওই বলটা নিলেই আপনার প্রসেস স্টপ। এটা বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ সিলেকশন, সর্বোচ্চ সিলেকশন নিতে পারবো আমার যত পাবে বেশি নিব, যেন কখন আমার স্টপ হবে, বেশি নিতে পারবো সর্বোচ্চ। আচ্ছা ধরলাম আমি 6টা বল নিয়েছি, 6টা বল নিলে তো এটা হলো, তাই না? 7টা বল নিলে গ্যারান্টি হতে পারে না যে 7টা বল নিলে আমি 7টা ব্লু নিয়ে নিলাম, আমি একটা রেড নিলাম, আমার তো প্রসেস তো স্টপ হয় না, হয়েছে? 8টা বল নিলাম, 8টা বল নিলে ওই তো ইয়েলো হয়ে গেল, আমার কি প্রসেস স্টপ হয়েছে? 9টা বল নিলাম গ্রিন হয়ে গেল, ধরেন এখানের জন্য প্রসেস স্টপ, বাট আমার তো অপশন আছে যে গ্রিন হয়েছে, বাট আমি গ্যারান্টি দিতে পারি কখন, যদি 10টা বল নিই, দেখেন তো 9টা বল গ্রিন নিতে পারি সর্বোচ্চ সংখ্যক, আমাকে গ্রেটেস্ট বলছে, আরেকটা বল নিলে কি আরেকটা যে কোনো জায়গা থেকে বল নিতে হবে না? রাইট, ঠিক আছে নিতে হবে, তাহলে কখন স্টপ হবে? 10টা বল নিলে। বুঝা গেছে? ভাই এটার সাথে আগেরটা মিল, আগেরটা সেম, আগেরটা হচ্ছে গ্রেটেস্ট পরিমাণ পার্সেন্ট, এই যে দেখেন ওখানে শব্দটা ইউজ করছে মিনিমাম, আগেরটা বলছে মিনিমাম, মিনিমাম কতগুলা, এখানে বলছে ম্যাক্সিমাম। এখানে যদি মিনিমাম বলতো তখন কত হইতো, কেউ একজন বলেন তো? মিনিমাম 3 3 6টা 6টা না না না, 7টা মিনিমাম হলে 6টা রেড আছে, জাস্ট আরেকটা নিলে কি হইতো? 7টা নিলে কি হইতো? মিনিমাম আমার 6টা রেড আছে, আরেকটা নিলেই হয়ে যেত কি 7টা হলে আমার স্টপ হয়ে যেত। তাহলে মিনিমাম এত সংখ্যক হলে স্টপ করাইতে পারবো, ম্যাক্সিমাম 10টা হলে স্টপ করাইতে পারবো। বুঝছি, মাথায় কি কিছুটা ঢুকছে? জি এবার ভাইয়া। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা দিয়ে দুইটা বোঝানো যায়। এখন বুঝতে পারছি ভাইয়া, ভালো লাগছে বিষয়টা। এখন বলেন এই যে 5LB এর স্ট্যান্ডার্ড আর এখানে স্ট্যান্ডার্ডে পার্থক্য পাইছেন? ভাইয়া মানে আমি যদি এটা কি কোনোভাবে ফর্মুলাতে ফেলা যায় না এই অঙ্কগুলা? আমি চাচ্ছি না আপনারা ফালান, মাথাটা ওইদিকে নাই নিয়ে নি না, টাইপ অনুযায়ী পড়াইতেছি না, পড়াইতেছি তো টাইপ ভিত্তিক নাকি, তাহলে মাথায় কেন এটা ঢুকে দিয়েছেন? পড়েন, এটা করেন। তো ভাইয়া 5FB এর সঙ্গে তো এই অঙ্কগুলো একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ এইটাই আসবে, করেন। তাহলে আর ভাইয়া কষ্ট করে 5LB-টা কেন করলাম? কেন করলাম পরবর্তীতে না করাইলে বলতেন আমার মন খুঁতখুত করে, সবাই দুনিয়া সবাই বলে 5LB করতে, আপনি করাইলেন না, তার মানে আমার প্রিপারেশন ঠিকঠাক হয় নাই, তখন তো ট্রেনার হিসেবে আমি খারাপ, রাইট? করেন, ওইটা করছেন সমস্যা নেই, বেসিক ক্লিয়ার হয়েছে না, টুকটাক জিনিসপত্র যেগুলো আগে ভুলে গেছেন ওইটার জন্য করাইছি আর কি, ওইটার জন্য করাইছি। হ্যাঁ করেন। ভাইয়া সি, বাকিরা করেন। কোয়ান্টিটি বি হবে? ভাইয়া হবে জানি না, কি হবে জানি না, আপনারা করেন সবাই। ভাইয়া সি হবে। ওকে বি সি, আর কেউ এতে যাবেন না? ভাইয়া একটু ভাইয়া সি হবে।
যাকে একটা পার্সেন্ট দেয় আমাকে। ওকে, একটা পার্সেন্ট। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে এই যে যখন ভগ্নাংশ থাকে আমরা টোটালকে একটা সংখ্যা নেব, সেটা কি লসাগুর গুণফল। কি 6 এবং 7, 6 7 কত নিতে পারি? 42 42 নিলাম। মিচেল এট 1/6 অফ দ্য কুকিজ অফ দ্য জার, তাহলে সে নিছে 6 7 7 কুকি নিছে, তাহলে বাকি থাকলো কত? 35। 35। বলছে টেস হচ্ছে 1/7 অফ দ্য রিমেনিং যত আছে তার 1/7, তাহলে কত? 5। 5। আর বাকি রয়ে গেল কত? 30। 30। এইভাবে লিখে ফেললেন, দেখেন ইজি হয়ে গেছে। এখন বলছে দ্য ফ্র্যাকশন অফ দ্য কুকিজ ইন দ্য জার, ফুল জার, দ্যাট ওয়ার নট ইটেন বাই এদার, সেও খায় না সেও খায় না, তাহলে কতটা? 30। 30। আর এটা ফ্র্যাকশন হলে নিচে কি টোটাল কত? 42। 42। তাহলে এটাকে যদি ছোট অংশে ভাঙেন 530 5/5 6 7 42, রাইট? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আরো কয়েকটা করেন। আমরা হচ্ছে এখানে পাবো না। আচ্ছা, এই যে আমি যে একটা সূত্র শিখে আনলাম না, পরে করেন। শর্টকাট যা শিখে আনছি সেটা এখানে ইউজ করেন। ডি হবে না 3t/4? 3t/4। জি ভাইয়া, 3t/4। ওকে, তাহলে সূত্রটা কি বলছিলাম? তাহলে এই রিলেট করতে পারছেন রিয়েল এক্সামে কিভাবে আসে? জি। এই সূত্র শিখে না শিখে তো কিয়ামত হয়ে যাবে ভাই একেবারে। ওকে, এখন কি কিয়ামত থেকে বাঁচছেন তো কিছুটা? ভাই এটা একটু লিখে দেন, আমি মিস করছি। এই কেউ একজন বলেন, আমার একটু গ্যাস আসছে। ওয়ার্ক রেটের উপরে হচ্ছে দুইটার গুণফল আর নিচে হচ্ছে দুইটার যোগফল, যে মানে ইন্ডিভিজুয়ালি দুইটা রেটের গুণফল উপরে, নিচে হচ্ছে দুইটার যোগফল। উপরে আসবে 3t² আর নিচে 4t, তাই তো? 4t, হ্যাঁ। এটা কাটাকাটি গিয়ে 3t/4। 3, হ্যাঁ, তাহলে এটা ওই ডি নাম্বারটা না? আচ্ছা, ডি নাম্বারটা। রেট না, এটা একটু টাইম, t1 into t2 divided by দেখেন t2. এখন আসে, আমরা বলছিলাম যে দুইজন ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন কাজ করতে পারে, দুইটা কাজ করে, দুইটা যদি একত্রে কাজ করার সময়টা এম টি আর কাজ করে একটা, ওয়াই আবার কাজ করে 3t, দুইজন যদি একত্রে কাজ করে তাহলে আমরা সূত্র জানতাম t1 t2 t1 প্লাস t2। একত্রেটাই চাইছে, হাউ মেনি আওয়ার উইল টেক দ্য ফর দ্য মেশিন, এই যে হাউ টু মেশিন একসাথে যখন কাজ করবে তখন এটা। এখানে t1 হচ্ছে এই যে x হচ্ছে t, আর t2 এর জায়গায় হচ্ছে এই যে 3t, আর এখানে হচ্ছে t প্লাস 3t। এর ডিফিকাল্টি লেভেল কত হবে? এটা তো প্লাগইন করে দিলে ডিফিকাল্টি লেভেল কঠিন আছে, কিন্তু এই সূত্র শর্টকাট শিখলে ডিফিকাল্টি লেভেলই না এটা। কিন্তু ইটিএস এ লেভেল মিনিমাম 3 তো রাখার কথা। তারপর দেখি আমরা, দাঁড়ান। ভাইয়া উইন্ডোজ অ্যাক্টিভেট দেন না কেন? আরে এটা চালাই না, এটা তো আপনাদের ক্লাসের জন্য চালাই। ওকে, ডিফিকাল্ট লেভেল 3, রাইট? বললাম না মিডিয়াম।
পাশাপাশি ওরা কিন্তু করছে এইভাবে, ওরা তো শর্টকাট ইউজ করে নাই, যার জন্য ডিফিকাল্ট লেভেল 3, রাইট? আপনার জন্য 1 হইলো না এবার? হ্যাঁ আমাদের জন্য তো 0 লেভেল। 0 লেভেল হলো, কিন্তু এটা কিছুক্ষণ আগে কিরকম ছিল? হ্যাঁ সেটাই, এটা ঐকিক নিয়মে করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। অনেক টাইম সেভার। টাইম সেভ, এবং হচ্ছে আমি আশা করি এই কোর্সের পরে অনেক টাইম সেভ করাইছে আপনাদের, নাকি সেভ কি হয়েছে কিছুটা? হ্যাঁ ভাইয়া, ওই অবশ্যই। ওকে, দেন প্রত্যেক সেকশনে আমরা একটু একটু করে দেখতেছি। আমার তো ভাইয়া আমরা এগুলো প্রত্যেকটাই সলভ করবো না? প্রত্যেকটাই সলভ করবেন। ভাই ওই যে ওয়ার্ক রেটের 3টা ফর্মুলা বলেছেন, একটা হচ্ছে W ইকুয়াল টু RT, আর একটা টোটাল সমান, আরেকটা এভারেজের ফর্মুলাটা কি ছিল? বলেন, আপনাকে বলেন। এভারেজ স্পিড না টাইম? বুঝতে পারিনি। মানে হচ্ছে একটা হচ্ছে ভাই এভারেজ স্পিডের একটা সূত্র কি, যে টোটাল ডিসটেন্স ডিভাইড বাই টোটাল টাইম। না না না, এটা নাই, এটা তো বলছেই শর্টকাট একটা সূত্র বলছিল এভারেজ স্পিডের, এটা 2uv ডিভাইডেড বাই u প্লাস v। মানে এভারেজটা এরকম ছিল, টোটাল ডিভাইডেড বাই টোটাল টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স না, হ্যাঁ টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম। থ্যাংক ইউ। ওকে, আর তো এখানে কিছু টোটাল ডিসটেন্স হলে ওই কি আপ ডাউন করলে মানে রাউন্ড ট্রিপ। আপনারা কি রাউন্ড ট্রিপের কথা বলতেছেন? রাউন্ড ট্রিপের কথাই বলতেছি। আচ্ছা, রাইট। এখানে দুইটা আছে, দেখেন এটা কিন্তু পাজেল ম্যাথ, রাইট? পাজেলে ঢুকলাম। এখন যদি পাজেল করতে পারেন, এবিলিটি তৈরি হয়, তার মানে আপনি অন্তত কিছু হলে শিখছেন, রাইট? জি ভাইয়া, কিছু হলে শিখছে। আচ্ছা, এটা করেন, পাজেলের হার্ডেস্ট ম্যাথ বলতে পারেন, কিন্তু তারপরে করেন, আমি বিশ্বাস যে কেউ না কেউ পারবেন। চিন্তা করেন, চিন্তা করেন। কি বলে এই একটু আগে করাইছি ওই টাইপের কি একটা ম্যাথ, অর্ডার আনঅর্ডার। ভাই ওই যে পিটা সলভ করার ইয়েটা ভুলে গেছি, মানে যেটা এনপি থ্রি, যেটা ওইটা কিভাবে যেন সলভ করতে হয়? একটা থেকে কমাইতে থাকেন, তিনটা নিচে আসেন, জাস্ট হচ্ছে কম, এই যদি হচ্ছে ধরেন 3 কমাবেন, ধরেন 100p3 লিখলেন, তাহলে লিখবেন 199 তিনটা জাস্ট। আচ্ছা, আর যদি সি হইতো তাহলে 199 ডিভাইডেড বাই 1 2 3। হ্যাঁ পারমুটেশন এই কম্বিনেশন এটা বোঝার। এটার জন্য কোশ্চেনে বুঝতে হবে, কোশ্চেন ভালো করে পড়েন, তাহলে এটার মধ্যেই কোশ্চেন আছে, এইটা এই জন্যই তো পাজেল, দুইটা একসাথে না। এবং এটা ফের ম্যাথ একটু আগে করাইছি আমি আপনাদের। ভাই 10p3 ইনটু 10c2 এরকম নাকি? যাই না, করেন, সবার আনসার দেন তারপরে। মনে
হচ্ছে কম্বিনেশন প্রবলেম। ভাইয়া এটা কি 5p3 আর হচ্ছে ইয়া 2c1 নাকি? ভাইয়া 10c2 প্লাস 8c4। এত এত কম্বিনেশন আনতেছেন কই থেকে আপনারা? ভাইয়া হুম, এটা কি 10c4 বাই 2 ফ্যাক্টোরিয়াল? না 10c2 8p4 হয়েছে। ভাই আমি আরেকটা বলি, 10p3 আর 10c2 10c5 is into 4 factorial. না, এই যে আপুরটা মেহেরাপুরটা এক পার্ট হয়েছে, আরেক পার্ট হয় নাই। করেন। তাহলে কি 7c2 হবে বাকিটা? ওকে, এবার আসি। দেখেন আমার কাছে বলছে 5 গিফট কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড এমং 10টা পিপল। 10টা পিপলের মধ্যে 5টা গিফট কার্ড দিবেন, রাইট? তাহলে দ্য গিফট কার্ড কনসিস্ট অফ, গিফট কার্ডটা হইতে পারে 100 টাকার, 50 টাকার, 25 টাকার এবং দুইটা 10 টাকার। আচ্ছা, এদের যেটা দিব এটা কি আমার অর্ডার মানে না কি মানে না? মানবে। অর্ডার মানলে কি হয়, পি না সি হয়? পি হয়। তাহলে টোটাল 10 জনের মধ্যে 3 জনকে দিতে হইতেছে কি অর্ডার করে নাকি? আচ্ছা, 3 জন চলে গেল না? থাকে আছে কয়জন? 7c2 হবে। 7 জনকে 3 জনটা কোথায় দিয়েছি? হ্যাঁ 3 জনটা কোথায় কোথায় লেখা আছে 3 জন? কোথায় লেখা নেই? কেন 3 জন লিখছে বলেন তো, বাকিরা আনসার দেন তো। আচ্ছা, ওই যে তিনটা গিফট কার্ড, যেটা 10 বাদ দিয়ে যে তিনটা গিফট কার্ড, তিনটাকে অর্ডার করা যায়, এটা অর্ডার মেইনটেইন করা যায়। দুইটা যেহেতু সেম আছে, টোটাল 5টা গিফট কার্ড 10টা মানুষকে দিতে হবে, 5টা গিফট কার্ড। তার মধ্যে এই 3 জন হচ্ছে আইডেন্টিক্যাল না, মানে তারা ভিন্ন ভিন্ন। এখন আমরা এটাকে পি দিয়ে করতে হবে কি, এটা অর্ডার মেইনটেইন করে। অর্ডার মানে হচ্ছে যাকে 100 টাকা তাকে 100 টাকা দিতে হবে। 100 জায়গায় যদি 25 টাকা দিতে তাহলে সমস্যা, তখন এটা পি হয়। দুইটা 10 টাকার আছে, 10 টাকার যারই দিই না কেন এটাকে অর্ডার মেইনটেইন করতেছে না। এই 10 টাকা একটা দিলাম, একটা দিলাম, এই জন্য এটাকে সি হয়। সো আমি যখন 10টা থেকে 3টা দিয়ে দিলাম অর্ডার মেইনটেইন করায়া, বাকি তো আমার কাছে থাকলো 7টা থেকে আর 2টা দিতে হবে অর্ডার মেইনটেইন না করে। এটা হয়ে গেল, এইটা হচ্ছে এটা। এখন এটাকে যদি ভাঙেন তাহলে কি হবে, 10 × 9 × 7, এটার সাথে গুণ হবে, এটা হচ্ছে 7 × 6 / 1 × 2, তাহলে এটা হচ্ছে 3। তাহলে আলটিমেটলি নাম্বার অফ পিপল না? ওই 10 9 8 আর ওই পাশে হচ্ছে 21 15120। হ্যাঁ হ্যাঁ 7c2 টা আসছে কি? আমার একটা প্রশ্ন আছে, এই যে $210 গিফট কার্ডস আর কনসিডার টু বি আইডেন্টিক্যাল। এই যে আইডেন্টিক্যাল দিয়ে বুঝাইছে হচ্ছে তারা দুজন সেম, দেখতে সেম রকম। এইও না চেঞ্জ করলে কিছু হবে না। এই 10 টাকার দুইটা মানে আইডেন্টিক্যাল, মানে তাদের চেহারা সুরত সব সেম। ভাইয়া এই যে কিছু কিছু মেথড দেখা যায় যে, এই যে আপনি 10p3 গুণ 7c2 দিলেন, কিছু কিছু জায়গায় দেখা যায় যে মাঝখানে যোগ চিহ্ন ইউজ হয়। যোগ তখন এই জিনিসই তো কনসেপ্টই ধরতে পারে না। এটা হচ্ছে দুইটা মিলে একটা ইভেন্ট। এখন আপনাকে বলল যে রাইট, একটা বক্সে থেকে দুইটা রকমের বল আছে। একটা হচ্ছে 10টা বল হচ্ছে গ্রিন, 10টা বল হচ্ছে হোয়াইট, রাইট? এখন আপনাকে বলছে যে দুইটা বল নেবেন, দুইটা বল গ্রিন এবং দুইটা বল ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত, বা দুইটা বল গ্রিন হওয়ার সম্ভাবনা কত, বা দুইটা বল ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত। হ্যাঁ, ধরেন দুইটা বল ভিন্ন ভিন্ন, কোশ্চেন বলছে দুইটা ডিফারেন্ট বল হওয়ার সম্ভাবনা কত। দুইটা বল নেবেন, দুইটা ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা কত, কোশ্চেন বলছে, কোশ্চেন বুঝছি, দুইটা বল নিব, দুইটা বল ডিফারেন্ট হইতে হবে। আচ্ছা, ধরলাম আমি প্রথম বলটা হচ্ছে 10/20, রাইট? গ্রিন হওয়ার সম্ভাবনা। পরেরটা যেহেতু আমি যদি বলি উইথ রিপ্লেসমেন্ট, মানে উইদাউট রিপ্লেসমেন্ট, মানে চেঞ্জ হবে, ঠিক আছে, উইদাউট। পরেরটা কি হবে যদি ভিন্ন হইতে চাই? 10/19 না হইলো তো? আচ্ছা, এটা তো একটার জন্য হইলো। আচ্ছা, আমাকে কি বলছে প্রথমে তাকে গ্রিন নিতে হবে? না, বলে নাই। সেই জন্য আমাকে এখন প্রথম কাকে ধরতে হবে? আবার হোয়াইট কে ধরতে হবে, ভিন্ন। এই জিনিসটা দুইবার হবে, তাহলে 10/20 10/19, বুঝছেন?
এটা ইন্ডিভিজুয়াল একটা প্রবাবিলিটি, এটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, দুইটা পরবর্তীতে আমি নিতে পারি, এবং ইন্ডিভিজুয়াল অসম্পূর্ণ প্রবাবিলিটির মাঝখানে গুণ হয়, ইনকমপ্লিট প্রবাবিলিটির মাঝখানে গুণ হয়, মানে এইটা একটা নিয়েছি এটা একটা নিয়েছি টোটাল গুণ হয়েছে। এখন এটা তো এক ধরনের প্রবাবিলিটি হয়ে গেল যে দুইটা ভিন্ন ভিন্ন হয়েছে। আবার আরেকটা সম্ভাবনা এটা হইতে পারে যে প্রথমে নিয়েছি জাস্ট প্রথমে গ্রিন, এটা গ্রিন হওয়ার সম্ভাবনা, এটা হোয়াইট হওয়ার সম্ভাবনা হইতে পারে না, এটা হোয়াইট এটা গ্রিন, বুঝা গেছে? তখন মাঝখানে যোগ হয়। এখন এটা ম্যাথ ওয়াইজ বেরি করে, বাট এটা বুঝতে হবে কখন কোন, এই যেমন এর আগেরটা হয় নাই, কারণ এখানে তো আমার হচ্ছে অন্য কোনো ইভেন্টই নেই, আছে? আচ্ছা, সো এইগুলোর জন্য বেশি বেশি যখন ম্যাথ করবেন হয়ে যাবে। এখন আমরা এইগুলোর ম্যাথ তো আমরা এখানে নাই চোখের সামনে যে দেখাবো, দেখানোর কোনো ওয়েও নাই। ওকে, আচ্ছা এগুলো সবই করবেন। আচ্ছা এটা গেল পাজেল। দেখি আর কিছু ম্যাথ কে আছে কিনা, আমরা 10 মিনিট দেখবো, ম্যাথ খুঁজি দাঁড়ান। আচ্ছা রিয়েল কোশ্চেন দিয়ে ম্যাথ খুঁজি, দেখি রিয়েল কোশ্চেনের লেভেল হয়েছে কিনা আপনাদের। ভাইয়া হ্যালো, বলেন বলেন। হ্যাঁ ভাইয়া, আমাদের হচ্ছে মক ব্যাচ শুরু হবে কি 7 তারিখ থেকে ভাইয়া? হ্যাঁ 7 তারিখ থেকে। ভাইয়া ওখানে যে বারবার আর কোয়ান্টের কি ফুল সলভ করবেন যেটা বলছেন, ওটা কি 60 সেট সবই সলভ করে দিবেন? বারবার হইলে তো পুরোটাই করতে হবে, যদি ব্যাচ আলাদা নেই। ওইটাই বলছি ভাইয়া, না আমি ওইটা আলাদাটাই ভর্তি হতে চাচ্ছি আর কি, অ্যাডমিট হতে চাচ্ছি, যেটা দুইটাই করাবেন আর কি। আচ্ছা আমরা আপনার জন্য ম্যাথ খুঁজে আগে দাঁড়ান। আচ্ছা এটা করেন, রিয়েল কোশ্চেন। আশা করি সবাই মানসিকভাবে প্রস্তুত নেন যে এই টাইপের কোশ্চেন পাবেন, এটা পারবেন। পড়েন, নরমাল জিনিস, কোনো পেঁচাল নাই কিন্তু, ঝামেলা নাই। ফাইভ বাই 9 হয় ভাইয়া, 5/9 হয় কি? এ বড় 1/4 হবে। আচ্ছা আমরা দেখি, a certain group of 10 people consist of 5টা ম্যান 5টা ওমেন। এখন একটা গ্রুপ করতে বলছে যেখানে প্রবাবিলিটি হবে 2 people সিলেক্টেড, দুইটা পিপল নিব 10 জন থেকে, যেখানে একজন ম্যান একজন ওমেন থাকবে। তাহলে প্রবাবিলিটি হচ্ছে দেখেন 5 জন থেকে একজন নিতে হবে না? জি। আবার এই 5 জন তো একজন নিব নাকি? টোটাল 10 জন থেকে কয়জন নিছি? 2 জন। এটা টোটাল ইভেন্ট, এটা ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো। তাহলে এটা নরমালি করে ফেলেন 5 মানে 5, তাই তো? আর এটা হচ্ছে এটাকে লেখা যায় 10 × 9 ডিভাইডেড বাই 2, তাহলে 5 5 9 45, রাইট? তাহলে 25/45, 5/9, তাহলে 5/9, 5/9 হচ্ছে এটা থেকে একটু হলো বড়, রাইট? এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না, না ভাই, মানে এখানে যদি এখানে তো জাস্ট হচ্ছে নরমালি 2 জন থেকে 2 জন নিব, রাইট? 2 জন বলে দিছি, স্পেসিফিক বলে দিল না, 2 জন থেকে 2 জন নিব। আচ্ছা ভাইয়া, 5 জন থেকে একজন নিছি, 5 জন থেকে একজন নিছি। হ্যাঁ বলো। আমি যদি 5/10 প্লাস 5/9 করি, মানে 10 জন থেকে প্রথম একজন নিলাম, তারপরে 9 জন হলো, ওখান থেকে একজন নিলাম, এভাবে করলে তো হয় সেটা। এটা হয় বলতে এটা তখন তো আপনি সরাসরি ম্যান ওমেন স্পেসিফিক করতে পারতেছেন কি? আচ্ছা এটা যদি নেন আমরা যদি 5/10 করি, 10 জন মানুষ থেকে আমি একজন লোক নিব, এটা মহিলা, ওটা করতে পারেন। হ্যাঁ এটা করেন, এই যে হ্যাঁ এটা করেন, একই জিনিস। এটাই তো যে একই জিনিস হচ্ছে যে 5 জন ম্যান নিলাম 10 জন থেকে, পরবর্তীতে একজন চলে গেছে 10 জনের মধ্যে থেকে, আছে 9 জন, আর ওমেন আছে 5 জন, একই জিনিস হবে। একই, এটাই সহজ, এটাই করছি আমি। ওকে
আচ্ছা যাই হোক, আমরা আরেকটু জিনিস হচ্ছে, আচ্ছা এখানে রিয়েল কোশ্চেনে কি আর কিছু এখানে আছে? একটা যেহেতু আসছে আর থাকার কথা না, ওকে এটা আছে, করেন। হ্যাঁ 2% হবে কি? রাইট, ওকে হয়েছে তো, বাকিরা দেখেন। জি ভাই 2%। ওকে দুইজন হয়েছে, বাকিরা 2% আনেন। দুইজন কিন্তু রিয়েল কোশ্চেন পেরে গেছে, ডেনমার্ক। হ্যাঁ ভাইয়া 2। তিনজন, আর কেউ আর কেউ আর কেউ? ভাইয়া রিয়েল কোশ্চেনে তো কোশ্চেন গুলো এত বড় থাকে, এটা পড়তেও তো 1 মিনিট লেগে যাবে। জি ভাই 2% ওই ফর্মুলাতে বসাইলেই তো হয়। তাহলে দেখেন, দেখতে বড় হইলো কি পারা যায় না? এটা আমার মানে আরেকবার একটু বলবেন ভাইয়া, এটা 3 + 95 + 10 + 90 না না না, -87, ওইখানে যাচ্ছেন কেন? এটা তাইলে? তো আপনি যেকোনো দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলছে, কমেডি এবং ড্রামা দুইটা মুভির মধ্যে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু আপনি টোটালটাকে 100 ধরেন। না ওইটা ধরে তো করেছি, 100 থেকে এগুলা সব বাদ দিয়ে সব যাবে না, কারণ আমাদের 87 যোগ করলে রাইট রাইট ক্যাটাগরি হচ্ছে কমেডি আর হচ্ছে আপনার ড্রামা। সো আমরা এখানে এই দুইটা ক্যাটাগরি নিয়ে ভাববো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাইয়া অনেক নয়েজ হচ্ছে।
ওকে, দেন হচ্ছে এখান থেকে এই সেটের দুইটা আপনারা পারলেন। আচ্ছা আমরা দেখি যে আরেকটা সেটের দুই একটা করে আজকে। আরে এটা কি করে দিলাম? এটা হলো না, এটা সূত্র কি বলেন মানে না? কোশ্চেনটা ডিসকাস করি। আচ্ছা এই দেখেন ডেটাগুলো দেওয়া আছে, এখন বলছে দ্য গ্রাফ শোজ ইচ মুভি ক্যাটাগরি এট পার্সেন্ট অফ স্যাম্পল অফ মিডল স্কুল। আচ্ছা হু হ্যাড এট লিস্ট, আচ্ছা ইফ 87% অফ দ্য স্টুডেন্ট ইন দ্য স্যাম্পল হ্যাড ওয়াচ এট লিস্ট ওয়ান মুভি ইন কমেডি, কমেডিও দেখছে সে, আবার কি দেখছে, ড্রামাও দেখছে, তাহলে এট লিস্ট যদি সে দেখে তাহলে আরো বেশি দেখে, তাহলে কমন কে, তাদের দুজনে কমন কত পার্সেন্ট? 87%। তাহলে দুজন ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, কমন দেওয়া আছে, আমাকে বলছেন নেইদার, নট এদার, এই দুইটার মধ্যে। তো সূত্র কি ছিল? টোটাল 100 বসাবেন, এই দুইটা যোগফল বিয়োগ এটা চলে আসবে। বুঝছি? বুঝছেন তো? আচ্ছা এখন আপনাদের এই দুইটা ম্যাথ আপনাদের দিব, এখান থেকে যা পাবো সেটা আপনারা করবেন। আজকের এখানে ইতি টানবো। এটা আমার পরীক্ষার কোশ্চেন, বুঝছেন? মানে এটা এই ডাটা ইন্টারভিউ পুরোটা পেয়েছিলাম। আপনি স্ক্রিনশট দিলেন কেমনে ভাইয়া? বুঝলাম না। না আমি না তো, আমি এটা কিনছি টাকা দিয়ে। ওই দিনে আপনার সাথে যে চাইনিজ পরীক্ষা দিছে ওই না এটা তো বারবার রিপিট বারবার আসে না, আমার শুধু এখান থেকে শুধু ইওটা কমন পড়ছিল, ডাটা ইন্টারপ্রিটেশন পুলটা ছিল এখানে তিনটাই। মানে এটা আমি তো চিনি, মানে একটা মানুষ পরীক্ষা দিয়ে এসে মনে প্রাণে বিশ্বাস করে ফেলে না, এটাই হচ্ছে। কবে মানে কোন মাসে পরীক্ষা দিয়েছিলেন? আমি দিয়েছিলাম ডিসেম্বরে। এটা জানুয়ারির প্রশ্ন না? মানে আপনার প্রশ্ন আবার রিপিট হয়েছে? হয়েছে তো, এই যে হচ্ছে না, যে আপনি কোশ্চেন যখন জানুয়ারি কোশ্চেন তো জানুয়ারিতে আবার রিপিট হয় না? জি জি, এটা করেন। এটা তো বিই হবে, গ্রেটেস্ট পসিবল ভ্যালু বলছে। আরেকটা তো তাহলে 0.5 দিবে। হ্যাঁ ভাই এটা 0.45 0.45। হ্যাঁ কেন 45 বলে দেন ভাই, যে একটা 0.45 হলে আর জি বলেন। দাগানো আছে, দাগানো থাকবে নাকি অ্যানসারে? না এটা হচ্ছে যে যখন স্ক্রিনশট নেওয়ার আগে আবেগে কমন পড়ে গেছে দেখাই ফেলছে, বুঝছেন? ধরেন কোশ্চেনটা নিতেছে, এখন ওর তো চিনছে জিনিসটারে, সবার আগে স্ক্রিনশট নেওয়ার আগে সে দাগাই ফেলছে, এখন সবার তো আবেগের ধাম দিতে হবে না? এই যে এটা কমন আসছে, বলেন তো কোথা থেকে? ওই টাইমে এই যে এইটাই করলাম তো। হ্যাঁ এর ম্যাথটা একটু 0.45 একটু দেখি ভাই, ওই সার্কেল করা ছিল তো, আমি তো এখানে স্টপ করে গেলাম। কি দেখতে চান? এটা একটু ভাই একটু এক্সপ্লেইন করুন। এক্সপ্লেইন করা কি আছে? the probability of occur 0.45, the probability r and t will both occur p, দুইটাই হওয়ার সম্ভাবনা কত? গ্রেটেস্ট পসিবল যেটা হচ্ছে হইতে পারে, তাহলে গ্রেটেস্ট যেটা আছে মিনিমাম এটাই তো নাকি? বহুত যেটা হইতে পারে, গ্রেটেস্ট কত হইতে পারে? 0.45 ভাই, ওই যে একটা 45 হলে আরেকটা তো বেশি হবে, সো মিনিমাম মানে ছোটটা বেশি হলো তো আমার হচ্ছে মিনিমাম দুইটাই কমন হবে কি একসাথে না? যেটা আর একটা যেটা ডিফাইন, যেটা ছোট সেটা হবে আরেকটা যদি
বেশিও হয়, আমার কি লাভ আছে? আমার তো কমন যেটা আছে এটাই, রাইট? জি জি ভাইয়া। আচ্ছা রাইট, আপনারা অনেক কিছু করে ফেললেন। আর কি দেখবেন? অনেকক্ষণ হয়েছে। দেখেন সো মোটামুটি মকে আসলে মোটামুটি পারার মতো, মোটামুটি মক দিয়ে 5-6 পাওয়ার মতো তো হয়েছে, এরপর আস্তে ধীরে বাড়বে আর কি। ভাইয়া ওইদিন রেশিওর ম্যাথটা দেখাইছিলেন যে, আমি তো এটা ভাইয়া রিসোর্স গ্রুপে খুঁজে পাইতেছি না ভাইয়া, একটু দেখাবেন রিসোর্স গ্রুপে কোন জায়গায় আছে এটা? ওই যে কেএমএফ এ কোয়ান্টে যাবেন, কোয়ান্টের ভিতরে, কোয়ান্ট রিসোর্সের ভিতরে পাবেন। ওয়ান্টে ওয়ান্ট রিসোর্স, তো এই যে স্পেশাল নোট আর কেএমএফ ফাংশন রেশিও, জি ভাইয়া প্লিজ। হুম 60% of the failed questionnaire, what is the greatest possible the energy, এটাও হইতে পারে। ওকে ঠিক আছে, এটা করেন লাস্ট ম্যাথ। ভাইয়া 52। বাকিরা করেন। হ্যাঁ, ওই শুধু পাজল গুলো নিয়ে কি একদিন বসবেন? বসবো, এই যে নেক্সট কেএমএফ যখন শুরু করবো তখন প্রথমে পাজল যাবো, পিছনে পিছনে যায় ঘুরে আসবো, সব করে আসবো, করতে হবে রেগুলার। ওকে ওকে, রেডি করেন, শেষ করেন বাকিরা। হ্যাঁ 52। জানি না বাকিরা, দুইজন তো 52 বলছেন, বেশি 52 হলে 52। 52 52ই তো হয়। ওকে, কিভাবে হয় ব্যাখ্যা দিয়ে দেন। 80% হচ্ছে ফিল্ড উইথ কোশ্চেনার, তারপর হচ্ছে ওই 80% এর 65% হুম যেটা বের করছে এরা 52 আসছে আর কি। 52, তাহলে বলছো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল পার্সেন্ট, তাহলে ওইখানে মিনিমামটাই হচ্ছে পাবো, হ্যাঁ। রাইট? ওকে রাইট, হয়ে গেল। ভাইয়া গ্রেটেস্ট কি ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম, এখন ধরেন আপনার বললাম তো দুইজন মানুষের কাছে, আপনার কাছে 5 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, ম্যাক্সিমাম আমাদের দুইজনের কমন কত টাকা? 5 টাকা। যার ছোটটা, রাইট? আচ্ছা ওইটাই বুঝছি। না ভাই বুঝি নাই, আর এক্সপ্লেইন করেন একটু। আর এক্সপ্লেন লাগবে? আচ্ছা এরকম একটা ম্যাথই আছে, আমি আপনার এটা বোঝানোর জন্য আমি ম্যাথটাকে খুঁজতেছি মনে মনে, কিন্তু ধরা দেয় না, ঠিক আছে? কোথায় আছে তো এগুলো তো সমস্যা, চোখে ভাসতেছে, রিয়েল কোশ্চেন আসছে, বাট রিয়েল কোশ্চেন এত খুঁজবে কেটা এখন, যে কই আছে? উফু, সামনে চলে আয়।
ভাইয়া না একটা কথা বলবো? বলেন। ভাইয়া এখন যদি মক দেই, মানে আমি আমার কথাই বলতেছি, মানে আমার তো আসলে আমি অনেকটাই নতুন আর কি। আমি তো আপনার ব্যাচে ভাইয়া পরেও ভর্তি হয়েছে, তো ভাইয়া এখন যদি আমি মকের কোশ্চেন গুলো ধরি ভাইয়া, আমার তো মনে হয় আমি এক দুই ঠিক ভাবে পাবো না। এখন কোশ্চেন, এখন এটার জন্য একটা কোশ্চেনের একটা বলি। হুম, এটা কার জন্য লাভ, রাইট? দেখেন, আপনি এখন ব্যাচে পড়তেছেন, আপনার উচিত, আপনার মনে হচ্ছে আমি তো আরেকটু পড়ি দেন কেএমএফটা শেষ করে তারপরে মকে যাই। কিন্তু কেএমএফ মকের জন্য তো একটা পর্যাপ্ত সময় লাগবে না? লাগলো। সেকেন্ড কথা, আপনি যদি কেএমএফ করেন, মকও করেন, সেকেন্ড কথা, এই মকটা তো নিজে করে যেটা পারেন এটা তো আনসলভ রয়ে গেল না। এটা না পারতে যায় হয়তো বা একটা ম্যাথের একদম বেসিকই জানে না, ওইটা আপনাকে বুঝাইতে গেলে কি করতে হবে? আমার ওইটাকে কি করতে হবে? ওই বেসিকটা সবাইটাকে বুঝিয়ে দিতে হবে না? তাহলে এই জিনিস থেকে আপনি জানলেন একটা জিনিস, রাইট? পরবর্তী মকেতে এটা সিমিলার, এই টপিকে কমন পাবেন। এই টপিকটা এখানে পারেন কিনা এটাই তো আপনার লার্নিং এর জায়গা, নাকি? এখন একবার এই সেটটা হয়ে গেল, কেএমএফও শেষ হয়ে গেল, দেন আপনি আরো এক মাস সময় না আবার যখন রিভিশন দিবেন, তখন হচ্ছে আপনার এই জিনিসটা স্টেবল, যে হ্যাঁ একটা জায়গায় চলে আসলো, তখন আপনার মার্কিংটা চলে আসবে। কারণ আপনার তো একবার না করে আপনি এটা করলে একসাথে আবার একটা রিভিশনের সুযোগ পাচ্ছেন। আর যখন এটা করতে যাবেন কেএমএফ শেষ করে 1.5 মাস আরো, তখন কিন্তু রিভিশনের পর্যন্ত সময় পাবেন না সেশন ধরতে গেলে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু এখন আপনি কিন্তু সলিউশনও পাইতেছেন, আবার রিভিশন হইতেছেন। এখন সলিউশন ক্লাসে তো আপনার মাথায় ঢুকাইতে গেলে তো ওই জিনিস, এবং আপনি মক দিলে কিন্তু আপনি জানবেন আমার পার্সেন্টের সমস্যা, আমি পার্সেন্টে টাইম দিতে হবে, রাইট? এই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে এবং দিতে পারেন। তবে যেমন আমার প্রথমে বেসিক পড়ছি, কেএমএফ পড়ছি, তারপর আসছি, সেই জন্য তাদের কিন্তু সময় লাগছে, অনেক লেন্দি একটা সময় পড়ছে। কারণ তারা শুরু করছে ধরেন হচ্ছে ফেব্রুয়ারিতে শুরু করলো, একটু লম্বা সময় নিলেও কিন্তু ওনাদের ফল সমস্যা হয় না, হয়েছে শেষ তো। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি বেশি লেন্দি টানতে পারবেন? ভাইয়া তো ভার্বাল তো কিছুই পারি না, ভোকাবুলারি কিচ্ছু পড়া হইতেছে না এই কোয়ান্ট করতে করতে। বেশি হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, ভার্বাল তো শুরু কর, আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকেই তো ভার্বাল আবার আসবে। কিন্তু এই যে মক গুলাতে যদি অ্যাড হন, তখন তো আপনাকে প্রেসার ওয়াইজ যখন হোমওয়ার্কের প্রশ্নের মধ্যে ভার্বাল কিছুটা হলে তো শেখা হবে, রাইট? কিছুটা মানে রেগুলার তো করার মধ্যে শেখা তো অবশ্যই হবে, কিন্তু যখন আমি কিছু পারবো না তখন আমার কনফিডেন্স লেভেলটা জিরো হয়ে যাবে না ভাইয়া? এটা বলতে পারবে মেহেরাপু আপনার সময় ঢুকছিল, ঠিক আছে? বলেন আপু। মানে জাস্ট আপনার কোশ্চেনটা আমারও ছিল, এবং আপনারা তো মানে তাও ক্লাস করছেন, আমি রেগুলার ক্লাসও তখন করতে পারি নাই, বাট আমি কিন্তু খুব রিস্ক নিয়ে মকে ঢুকে গিয়েছিলাম। আমার যেটুকু ডেভেলপমেন্ট ওইটা কিন্তু মক থেকে হয়েছে। মকের ওই যে ভাইয়া যেটা বললেন যে মক করার মূল লজিকই হচ্ছে যে আপনার কমন পড়বে কিছু প্রশ্ন, 2 একটা 3টা 4টা যাই হোক হোয়াট এভার, ওই কমনটা কিন্তু আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। তো ওই কমনের ব্যাপারটা আপনি যদি খুব মানে রিগোরাসলি না করেন, মানে একবার করে আসলে কিন্তু আপনার চট করে মাথায় থাকবে না জিনিসগুলো, যখন 2বার করে আসবেন তখন কিন্তু আপনি ওই কমন পাওয়াটা যে অ্যাডভান্টেজ সেটা নিতে পারবেন। এজন্য আর্লি শুরু করা হচ্ছে বেটার। এবং 30-60টা সেট ইটস নট দ্যাট ইজি, আপনার কিন্তু টাইম লাগবে। ভাইয়া আর আরেকটা কোশ্চেন যেটা, যে মানে মক গুলা তো বিকালে হবে, তো বিকালে তো ভাইয়া মানে আমি সময় দিতে পারবো না ভাইয়া। এখন জিনিসটা হচ্ছে এরকম, মক হচ্ছে আপনাদের জিনিসটা হচ্ছে এই যে একদিন হবে আপনাদের রাতে, যেদিন আপনাদের ক্লাস থাকে না, যেদিন আপনাদের ক্লাস থাকে এদিন হচ্ছে আপনাদের বিকেলে হবে। এবং এই জিনিসটা এভাবেই হবে যে আপনি পরীক্ষা দিবেন, পরের দিন দুপুর 3টার মধ্যে আমাকে হচ্ছে রেজাল্টটা আপলোড করবেন, বিকেলে ক্লাস হবে। এখন বিকেলে ক্লাসটা না পারলে রেকর্ডটা সাথে সাথেই পেয়ে যায়, এই ক্লাসের মতো রেকর্ড পাচ্ছেন না, সেম এজ ইট ইজ, আপনার যেখানে প্রবলেম সেগুলো রেকর্ড দেখে জাস্ট ক্লিয়ার করে নেবেন, বুঝছেন? ভাই যাদের অফিস আছে তারা তো বিকেলে ওইভাবে অ্যাটেন্ড করতে পারবে না, এটা কেমনে কি করে? সেই ক্ষেত্রে ওই রেকর্ডটা দেখতে হবে, যে একদিন রেকর্ড দেখবেন একদিন করবেন সরাসরি। ভাই ওই যে করবেন কি, মানে আমি বলি আমিও 3টায় 4টায় বসতে পারি না ভাইয়ার সাথে, আমারও সেম প্রবলেম হয়। করবেন কি, আপনি যখন সলভ করছেন, সলভ করার পরে অটোমেটিক্যালি আপনার কিছু অঙ্কে প্রবলেম কিন্তু থেকে যাবে। রেকর্ড দেখলে আপনি চট করে ওইটা টেনে টেনে আপনার কোথায় কোথায় প্রবলেম একদম সাথে সাথে, তবে যদি বসতে পারেন দ্যাটস বেস্ট। এবং যদি না পারেন তাহলে তো আপনার থাকলোই, যে আপনার সামনে তো ভিডিও থাকলোই, আপনি আপনার অফিসে বসেও কিন্তু দেখতে পারবেন, অফিসের ফ্রি টাইমে বসেও কিন্তু দেখতে পারবেন।
শুনেন না ভাইয়া, ব্যাপারটা হচ্ছে আপনি যাই করেন না কেন আপনি এগুলো করে যাইতে হবে, ঠিক আছে? আপনি দুনিয়ার যত কাজ করেন আপনাকে করে যেতে হবে। এখন আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনার ব্যাপার। এখন কথা হচ্ছে জিআরই দিতে গেলে ইভেন জিনিসটা হচ্ছে জিআরই দিতে গেলে এই প্ল্যানটা নিতে হবে। ওকে ভাইয়া, যে যার যে যিনি কোশ্চেন ছিল উনি কি আছেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনার অফিস থাকুক আর না থাকুক আপনাকে এই জিনিসটা, এই জার্নিটা শেষ করতে হবে। এখন হয়তো বা আপনার কিছুদিন পরে করবেন বা আগে করবেন, কিন্তু এই জার্নিটা আপনার শেষ করতে হবে। সো প্রসেস কি, আপনি ভালো করতে গেলে আপনার রিয়েল কোশ্চেন সলভ করতে হবে, আপনার মক সলভ করতে, কি বলে কেএমএফ সলভ করতে হবে। 5 উইল বি করেন না করেন ডোন্ট কেয়ার। আপনি যদি ভালো শেষ করতে চান আপনার এসিপি একটা মাস্ট শেষ করতে হবে এবং রিয়েল কোশ্চেনের সবগুলো এসি শেষ করতে হবে, 1 ব্ল্যাঙ্ক শেষ করতে হবে। তখন আপনি যখন পরীক্ষাতে যাবেন আপনি 150 প্লাস আর ওদিকে 160 প্লাস আপনি গ্যারান্টি নিয়ে যেতে পারেন। এখন এই জিনিসটা আপনার লাগবেই। এখন এটা কিভাবে করবেন এটা আপনার উপর, আপ টু ইউ। ভাইয়া পেমেন্টটা একটু কমানো যায় না ভাইয়া? আমি তো আপনাকে বললাম এটা হিউজ পরিমাণে ইফোর্টের ব্যাপার। যদি কোয়ান্ট থাকে তাহলে কোয়ান্টেই থাকলো, আর যদি ওই রকম হয় যে আপনার ফুল সেট অফ কোশ্চেন একসাথে আলোচনা করবে সেই ক্ষেত্রে ঠিক থাকবে। আর যদি এরকম হয় যে ভাই সেট অফ কোশ্চেন দরকার না, আপনি ভার্বাল আমরা দিব, একদিন হচ্ছে প্রবলেমগুলো সলভ করে দেন, তাহলে ঠিক আছে, পেমেন্ট কমানো যায়। কিন্তু যদি আমার সবগুলো এডব্লিউ সহ ডিসকাস করতে হয়, আপনি চিন্তা করেন আমার সময়টা কিরকম দিতে হবে। বুঝতে পারছেন? আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে করতে চাচ্ছি আর কি, ঠিক আছে, ভার্বাল আর কোয়ান্ট একসাথে। এখন এটা হচ্ছে তখন এই ক্ষেত্রে অপিনিয়ন যেটা যতটা মিনিমাম করা যায় সেটা করে না। আমরা মিনিমাম এর বেশি মিনিমাম এটা ভাইয়া মিনিমাম না, একটু মিনিমাম করেন ভাইয়া, তাহলে কিন্তু আমরা সবাই আসতে